50 টাকা দামের রেহেল বাজার থেকে নিয়ে এনে প্রতিদিন কোরআন রেহেলের উপরে রেখে সুন্দর করে তেলাওয়াত করেন। কখনো যদি লাথি লাগে কি করেন? কথা বলে না, কি করেন? সালাম করেন, সুমা দেন। বোঝা যায় কোরআনের সাথে 24 ঘন্টা লেগে থাকার কারণে এই রেহেলটার সম্মান মর্যাদা আমার কাছে বাড়িয়ে দিয়েছেন তিনি কে? তাহলে আমরা কোরআনের মাহফিলে বসলে ঠকি নাই। কোরআনের মাহফিলের জন্য যারা আঞ্জাম দিয়েছে তারাও ঠকে নাই। কোরআনের জন্য যারা বাতির ব্যবস্থা করেছে তারা ঠকে নাই। কোরআনের জন্য যারা সামিয়ানার ব্যবস্থা করেছে তারা ঠকে নাই। কোরআনের জন্য যারা ময়দানে বসে আছে আমরা ঠকি নাই। আমাদের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন তিনি কে? এক হাদিসের বর্ণনা, যারা কোরআনের মাহফিলে বসে আল্লাহ তার পিছনে সবগুলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বললেন না? আরেক বর্ণনা এসেছে কোরআনের জন্য যদি 1 ঘন্টা কেউ ব্যয় করে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আমলনামায় জমা করে দেন তিনি কে? আর আরেক বর্ণনা এসেছে কোরআন শুনতে শুনতে যদি এই জায়গায় আপনার মৃত্যু হয়ে যায়, শহীদ হিসাবে আপনাকে কবুল করে নেবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে কোরআন থেকে এতক্ষণ সময় যে কথা বললাম যে কোরআনের সাথে থাকলে লাভ, কোরআনের ময়দানে বসলে লাভ, কোরআনটাকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য যদি চেষ্টা চলে কোনো লাভ হবে না। 17 বছর পর্যন্ত তেমনটা বেশি লাভ করতে পারে নাই। সামনের দিকেও যদি কোরআনের ময়দানে কেউ বাধা দেয় কোনো লাভ ফলাফল হবে? লাভের ফলাফল দেখতে পাবে? ক্ষতির ফলাফল দেখতে পাবে। কি পাবে? সিদ্ধান্ত নেবে ছাত্র আন্দোলন পদত্যাগ, আল্লাহর সিদ্ধান্ত হবে দেশ ত্যাগ। কথা কন না কেন? ওই যে কোরআনের ময়দানে বাজে কথা বলছেন, মসজিদের ভিতরে মসজিদের খতিবের কণ্ঠনালীটাকে চেপে ধরেছেন, মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছেন, ইমামদের মসজিদের খতিবদের কমরের ভিতরে রশি লাগিয়েছেন, আলেম ওলামাদেরকে পিটিয়েছেন। ছাত্র আন্দোলন তারা বলেছে পদত্যাগ, আল্লাহ বলছে না বোকা, এটাকে হতে হবে দেশ ত্যাগ। এই সিদ্ধান্তটা কার? আরো জোরে বলতে হবে কার? একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, ইসলামের কাছে যাবত যারাই বাধা হয়ে দাঁড়িয়েছে, ইসলামের কাছে যাবত যারাই বাধা হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে পৃথিবীর ভিতরে ইতিহাস সাক্ষী আছে একজনকেও টিকতে দেয় নাই। আল্লাহ নিজে তাদের প্রতিশোধ নিয়েছে। ঠিক না বেঠে? আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। এযাবত আপনি ইতিহাস পড়ে দেখেন, যত বড় বড় জালিম জমিনের উপরে ইসলামের কাজে বাধা দিয়েছে, ওই জালিমদেরকে ছোট আযাব দিয়ে শেষ করেছেন তিনি কে? আরো জোরে বলেন। ফেরাউনের মতো এত বড় ডাকাত পানিতে ডুবে মারলেন, অথচ আপনাদের এলাকায় পানিতে যারা ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? কথা বলে না, ছোট মানুষ না বড় মানুষ? ফেরাউনের মতো এত বড় ডাকাতকে পানিতে ডুবে শেষ করে দিলেন তিনি কে? সারা পৃথিবী 4 জন বাদশা শাসন করেছেন, তার ভিতরে নমরুদ একজন। এত বড় শাসক, এত বড় জালিম, এত বড় জালিমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ধরলেন, তখন এই জালিমকে কি বড় কোনো হস্তি বাহিনী দিয়ে ধরেছেন? বড় কোনো ফেরেশতা পাঠিয়েছেন? কি পাঠালেন? আরো জোরে বলেন কি পাঠালেন? মশা পাঠিয়ে মাথার ভিতরে নাক দিয়ে ঢুকিয়ে দিয়ে মগজে কামড় দিয়ে দুনিয়া থেকে এর নমরুদকে বিদায় করে দিলেন তিনি কে? আব্রাহাম আসলেন আল্লাহর ঘর ভাঙার জন্য, কাবা ঘর ভাঙার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আব্রাহাম এত বড় হস্তি বাহিনীদের, এত বড় শক্তিশালী বাহিনীদেরকে যে থামালেন, সে আবাবিল পাখিটা কি ছিল, ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? আলাম তারা পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কথাটা কা? আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠালেন ছোট ছোট। মুফাসসিরিনে কেরাম বলেন একদম হস্তি বাহিনী কেউ ছাড়ে নাই। ঠিক না বেটি? যতগুলো আসছিলেন সকল হস্তি বাহিনীদেরকে ছোট ছোট আবাবিল পাখি দ্বারা শেষ করে দিলেন তিনি কে? এখন বলেন, বড় বড় জালিমদেরকে ধরেছেন আল্লাহ বড় জিনিস দিয়ে না ছোট জিনিস দিয়ে?
কথা বলতে হবে, বড় জিনিস দিয়ে না ছোট জিনিস দিয়ে। এযাবৎ ইতিহাস সাক্ষী আছে, এযাবৎ ইতিহাস সাক্ষী আছে, জমিনের ভিতরে যারাই নবীওয়ালা কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে, জমিনের উপরে যারা ইসলামের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে, জমিনের ভিতরে আল্লাহর দ্বীন কায়েমে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, তার যত বিশাল সৈন্যবাহিনী থাকুক না কেন, আল্লাহ ছোট আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। একমাত্র বাংলার জমিনের সকল মুফাসসির, পৃথিবীর সকল মুফাসসির একমাত্র কোন জালিমদের আল্লাহ পানি দ্বারা ধ্বংস করে দেন, কোন জালিমদেরকে আল্লাহ আগুন দ্বারা ধ্বংস করে দেন, কোন জালিমদেরকে আল্লাহ বৃষ্টি দ্বারা ধ্বংস করে দেন, কোন জালিমদেরকে আল্লাহ মুসা দ্বারা ধ্বংস করে দেন, কোন জালিমদেরকে আল্লাহ আবাবিল পাখি দ্বারা ধ্বংস করে দেন। আর বাংলাদেশের 17টা বছরের যেই জালিম ছিলেন, এই জালিমকে ধ্বংস করেছেন মুফাসসিরিনে কিরাম বলছেন ভয় ধারা ভিতরে একটু ভয় দিয়েছেন, 18 রকমের খাবার রান্না করে না খেয়ে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ ধরে না, কিন্তু যখন ধরে, কথা বলেন, যখন ধরে ইজ্জত দেওয়ার মালিক কে? এই তো বলে না। ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক কে? ক্ষমতায় রাখার মালিক কে? ক্ষমতা থেকে নামানোর মালিক কে? এতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে চেয়ারে বসিয়েছেন। আমির হামজা সাহেব যখন আসবে, আমি যদি বলি না আমি বসেই থাকবো, আপনারা কি করবেন? বলবেন হুজুর এখনো ভালোই ভালোই বলতেছি, সরেন। ঠিক না বেঠিক? আপনারা বলবেন হুজুর এখনো ভালোই ভালোই বলতেছি, সরেন। এছাড়া কিন্তু আমরা নোয়াখালীর মানুষ, যেমনে ভালোবাসতে জানি হেমনে পিড়াইতে জানি। এতক্ষণ আপনার ওয়াজ শুনছি বলাই মনে করেন না যে আপনার একবারে সারা জীবনের লাইসিয়ারে বসাইছি, বিষয়টা এমন না। সময় যতক্ষণ পর্যন্ত আপনার ছিল ততক্ষণ পর্যন্ত আপনি আরেকজন চেয়ারে বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটু ব্যবস্থা তাকে করে দিয়েছেন। যত আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে এসেছেন কথা বলানোর জন্য, বিশেষ করে আমরাও তাকে ইনভাইট করেছি, নিয়ে এসেছি। এখন তিনি বসবেন। আমি যদি বলি না, আমি যখন একবার বসার চান্স পাইছি, একবার 41 সাল, কথা কন না কেন, একবার 41 সাল, তখন আপনারা বলবেন হুজুর তাহলে আর মুখের দিকে তাকায় এখন আর কোনো কথা হবে না। ক্যামেরার স্ট্যান্ড যেগুলো আছে, একটা স্ট্যান্ড নিয়ে এমন পিডানি দেওয়া শুরু করবেন যে আমার জুতা পরে থাকবে এখানে, টুপি পরে থাকবে এখানে, মোবাইল পরে থাকবে এখানে, জান নিয়ে তখন হেলিকপ্টারে করে দিল্লি পর্যন্ত বাঁচতে হতে পারত। আল্লাহ বলছেন এত সহজ নয়। যতদিন টাইম ছিল সুযোগ দিছিলাম, ফেরাউনকে সুযোগ দিয়েছিলাম, নমরুদকে সুযোগ দিয়েছিলাম, আবু জেহেলকে সুযোগ দিয়েছিলাম, আবু লাহাবকে সুযোগ দিয়েছিলাম, উতবাকে সুযোগ দিয়েছিলাম, শাইবাকে সুযোগ দিয়েছিলাম। সুযোগগুলো যারা কাজে লাগাই নাই, অপমান অপদস্থ হয়ে জমিন থেকে বিদায় নিতে হয়েছে। আমি সুযোগ দিয়েছি, সুযোগ কম দিই নাই, সুযোগ দিয়েছি। 17টা বছর তোমার কোরআনের কথা কানে কানে পৌঁছানোর চেষ্টা করেছি, তুমি শোনো নাই, উল্টা আরো তাদেরকে ফাঁসি দিয়ে শেষ করেছে। তুমি শোনো নাই, তুমি শোনো নাই কোরআনের কথা। 17টা বছর পর্যন্ত কোরআনের কথা তোমার কান পর্যন্ত যায় নাই, তোমার কান পর্যন্ত গিয়েছে হিন্দুস্তানের দাদাদের কথা। তোমার কান পর্যন্ত কোরআনের কথা পৌঁছে নাই, অতএব এখনো গাট্টি গুট্টা নিয়ে রওনা। কার ফাইসালা? নোয়াখালীবাসী বলে না, ফাইসালাটা ছিল কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিক, পড়েন কুলিল্লাহুম্মা মালিকাল
মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথাটা কার? আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার চেয়ারে বসাই, আবার যখন ইচ্ছা হয় ক্ষমতা থেকে নামায় দেন তিনি কে? দিই আমি, নামায়ও আমি, আবার আরেকজনকে বসায় আমি, সেখান থেকে নামায়ও আমি। তবে একটা জিনিস মনে রেখে দিও, তোমরা নামো, তোমরা উঠো, তোমরা নামো, তোমরা উঠো, কিন্তু আমি এমন একজন ক্ষমতাবান, আমার ক্ষমতা থেকে নামানো উঠানোর কোনো সিস্টেম নাই। ঠিক না বেঠিক? ওই ক্ষমতাটা নিয়ে বসে আছেন তিনি কে? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কথাটা কার? বরকতময় আল্লাহ, যার হাতে রাজত্ব, বিয়াদি মানে হাত, যার হাতে রাজত্ব। আল্লাহ বলছেন রাজত্বটা আমার, যাকে ইচ্ছা আমি চেয়ারম্যান বানাবো, যাকে ইচ্ছা আমি এমপি বানাবো, যাকে ইচ্ছা আমি মন্ত্রী বানাবো, যাকে ইচ্ছা আমি দায়িত্ব দিয়ে দিব। তবে জোর করে যারাই বসতে চাইবে, অপমান করবেন তিনি কি? আরো জোরে বলেন তিনি কে? কিছু কিছু দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা দেখেন, পরীক্ষা করেন, তবে যখন বেশি বাড়াবাড়ি করেন, পিছনে পিড়া দিয়ে চোরের মতো দৌড়ান তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকুতেই ক্ষিপ্ত হয়ে বলেন না, আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথাটা কার? আল্লাহ বলছেন ইজ্জত দেওয়ার মালিক আমি, বেইজ্জত করার মালিকও আমি। ইজ্জত পৃথিবীর কেউ দেয় না, বেইজ্জত পৃথিবীর কেউ করে না। ইজ্জত দেন তিনি কে? বেইজ্জত করেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, আপনারা যারা কোরআনের জন্য সৈনিক ছিলেন, আবু বকর নাম এখানে আছে না নাই? ওমর নাম আছে না নাই? আবু জেহেল কার নাম আছে? আবু লাহাব কে আছে? উতবা কে আছে? নমরুদ কে আছে? ফিরাউন কে আছে? আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত আমি দিই, বেইজ্জত আমি করি। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কিভাবে ইজ্জত দিব, কিভাবে বেইজ্জত করব, পৃথিবীর কেউ জানে না। একজন জানেন তিনি কে? একজন জানেন তিনি কে? যেই মানুষটা বাংলাদেশে 17টা বছর ক্ষমতায় বসেছিলেন, পালানোর রাস্তা খুঁজে পেল না, আর 5 বছর আগে যে আজহারিরে বিদায় করলেন, উনি মাঠে গেলে জায়গা দেওয়া যায়। এই যে সম্মান ইজ্জত কে দিলেন? আরো জোরে বলেন কে দিলেন? আমি একটা জিনিস চিন্তা করলাম, ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলার জমিনে এসে কোরআনের কনফারেন্স গুলো শুরু করলেন। 25 লক্ষ মানুষ তার মাহফিলে উপস্থিত, 15 লক্ষ মানুষ তার মাহফিলে উপস্থিত, 20 লক্ষ মানুষ তার মাহফিলে উপস্থিত। মালয়েশিয়াতে ছিলেন, মালয়েশিয়াতে ভালোই ছিলেন, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সার অভাব নাই, কোনো ধরনের কষ্ট স্বীকারও করেন নাই, শুধু বাংলাদেশে আসতে পারেন নাই, বাস এতটুকু। কথা কন না কেন? ব্যাস এতটুকু। কিন্তু বিদেশে কি উনি গ্রেফতার করছিলেন? বিদেশে কি উনি কি কষ্টে ছিলেন? না, বিদেশে ছিলেন, বাংলাদেশে আসতে পারেন নাই, বাস এতটুকু। কিন্তু আমি চিন্তা করলাম ডক্টর মিজানুর রহমান আজহারি 5 বছর শুধু কোরআনের ময়দান থেকে দূরে থাকার কারণে ওনার জনপ্রিয়তা যদি 25 লক্ষ 30 লক্ষ মানুষ জমায়েত হয়ে যায়, যে মানুষটা 50 বছর কোরআনের দাওয়াতের ময়দানে থেকে 13টা বছর পর্যন্ত এক বিছানা খাট ছাড়া 4 দেয়ালের ভিতরে বন্দি রেখে 13টা বছর পর্যন্ত যিনি কাটালেন, ওই তাফসীর কারক তারে যদি একবার বাংলার জমিনে একবারের জন্য নিয়ে আসা যেত, আল্লাহর কসম মাঠ খুঁজে পাওয়া যেত না, খুঁজে পাওয়া যেত না। 5 বছর পরে উনি যদি বাংলাদেশে এসে 25 লক্ষ মানুষ জমায়েত হয়, আমার মনে হয় 50 বছর কোরআনের দাওয়াতি কাজ করে 13টা বছর স্বৈরাচারের কারাগার থেকে যদি একবারের জন্য উনি বাহির হতেন, বাংলাদেশের জায়গা দেওয়ার মতো জায়গা ছিল না। কোথায়
থেকে কোথায় কিভাবে আল্লাহ তাকে সম্মান দেন এটা পৃথিবীর কেউ মাপকাঠি দিয়ে মাপতে পারে? আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেখেছি 13ই আগস্ট, আমরা দেখেছি 13ই আগস্ট যেদিন উনি বাংলার জমিন থেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন, যেভাবেই হোক বিদায় নিয়েছিলেন। সুস্থ মানুষ গেলেন হসপিটালে, সবার সাথে হাসি দিলেন, সালাম দিলেন, বাংলার মানুষদেরকে সবার কাছে সালাম পৌঁছায় দিলেন। 40-42 মিনিট পরে বলতেছেন লোকটা মারা গেছে। এত সহজ নয়, এত সহজ নয়। আল্লাহ বলছেন যে জালিম গুলো যেই পরিস্থিতিতে মানুষদের উপরে আক্রমণ করে একইভাবে পাল্টা আঘাত আবার তাদের দিকে ফিরিয়ে দেন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই বাংলার জমিন থেকে আল্লামা সাঈদীকে কিভাবে হত্যা করা হয়েছে, কোন ডাক্তার তার চিকিৎসা করেছে, কোন ডাক্তারের আন্ডারে তার চিকিৎসা হয়েছে, বাংলার জমিনের বাংলার জনগণ এটার প্রতিবাদ করবে। এটার হিসাব বাংলার জমিনে হবেই হবে, ঠিক না ঠিক? সময় একদিন আসবে ইনশাআল্লাহ। কোন ডাক্তার তাকে চিকিৎসা করলো এই ডাক্তার দেশেই নাই, তাহলে কি বুঝেন? কথা কন না কেন? যে ডাক্তারগুলো তার চিকিৎসা করছে এই ডাক্তার একটাও নাই। যেই পুলিশগুলো হুইল চেয়ার করে তাকে ঠেলে নিয়ে গেছে এই পুলিশগুলো একটাও নাই। এরা কারা? কোথায় থেকে আসছিল? প্রতিটা সেকেন্ডের হিসাব বাংলার জনগণ একদিন নিবেই নিবে ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। কিসের অপেক্ষা? আরো জোরে বলেন কিসের অপেক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝ দান করুক, বলেন আমিন। যেই কথাটুকু আমি বলছিলাম, কোন কথা বলছিলাম আমি? মনে আছে আপনাদের? হ্যাঁ কি? হ্যাঁ, সম্মান এবং মর্যাদা দেওয়ার মালিক যে বিষয়টা আমি বলেছিলাম, وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। সম্মান পৃথিবীর কেউ দেয় না, সম্মান দেন একজন, তিনি কে? বেইজ্জত পৃথিবীর কেউ করে না, বেইজ্জত করেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সম্মান আমি দিই, বেইজ্জত আমি করি। গত 21 দিনের ঘটনা, আমার ফ্যামিলির 21 দিনের একটা ঘটনা শুনেন। আমার জ্যাঠাতো বোনের একটা, আমার চাচাতো ভাইয়ের একটা ছেলে হয়েছে। আমাকে বলছে তুই তো হুজুর মানুষ, তো তোর ভাতিজাল্লাহ একটা নাম দে। আমি বললাম আবু সাঈদ। কি নাম? কথা বলেন কি নাম? কোথায় শহীদ হয়েছে? রংপুরে। নাম কি? আবু সাঈদ। যখন আমি আমার ভাইকে বললাম ভাই ছেলেটার নাম রেখে দাও আবু সাঈদ, ভাই বলতেছে যা। আবু সাঈদ নামটা আমার বড় পছন্দ, তারপরেও যে বীর সৈনিক, জালিমদের সামনে এইভাবে বুক পাতায় যে হুঙ্কার দিতে পারে, এত সুন্দর। ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, যা ওই ছেলের নামে নাম আমার ছেলে দেখা দিলাম আবু সাঈদ। আবু সাঈদ রেখে দিলাম। জ্যাঠাতো বোনের 8 থেকে 10 দিন হবে আমার জ্যাঠাতো বোনের একটা মেয়ে হয়েছে। আমাকে বললেন ভাই তুই হুজুর মানুষ, একটা ইসলামিক নাম দে। আমি বললাম হাসিনেন। হাসতেছেন কেন আপনারা? হাসলেন কেন? কেন হাসলেন? হ্যাঁ, আমি বললাম বোন আপনার মেয়ের নাম রেখে দেন হাসিনা। চুপ হয়ে গেলেন। আমি মনে করলাম লাইনটা মনে হয় কেটে গেছে, তাকায় দেখি না লাইন তো ঠিক আছে। চিন্তা করলাম চুপ কেন। এবার বললেন ভাই রে, মেয়ে আল্লাহ একটা দিছে, কিন্তু বড় আশা করে তোর কাছে নাম চাইছিলাম, এমন নাম দিবি আমি কল্পনা করতে পারিনি। জীবনে কি নামের অভাব? মেয়ের যদি নাম খুঁজেও না পাওয়া যায়, এই নামটা আমি আমার মেয়ের জন্য রাখবো না। চিন্তা করে দেখেন একজন মহিলা মানুষ কতটা নামের প্রতি ঘৃণা। চিন্তা করলাম আবু সাঈদ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও তাকে জীবিত রাখছেন তিনি কে? আর তিনি জীবিত থাকার পরেও তাকে মৃত্যু দিয়ে দিয়েছেন তিনি কে?
সম্মান মর্যাদা এই জন্য পৃথিবীর কেউ দেয় না, সম্মান মর্যাদা পৃথিবীর কারো কাছে পাওয়া যায় না। কোরআন হলো সম্মানিত কিতাব, কোরআনের পক্ষে থাকবেন, কোরআনের আন্দোলন করবেন, কোরআনের পক্ষে লড়ে যাবেন, কোরআনের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন, সম্মান মর্যাদা আরশ থেকে দান করে দিবেন তিনি কে? এখন বলেন এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? এই কথা কয় না, কয়টা? 116 নম্বর সূরা। কত নম্বর? সূরার নামটা হলো সূরা আন-নাহাল। আন-নাহাল অর্থ কি? মৌমাছি। মৌমাছির নামে সূরা দিলেন তিনি কে? আল্লাহ। ছোট্ট একটা প্রাণীর নামে সূরা দিলেন, সূরাটার নাম হলো সূরা আন-নাহাল, আয়াত নম্বর 90। আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরাতে সূরা আন-নাহাল নাযিল করে মৌমাছির নামে একটা সূরা দিয়ে মানুষদেরকে জানিয়ে দিলেন, গবেষণা করো, গবেষণা করলেই তোমরা পেয়ে যাবে কি জন্য আমি মৌমাছির নামে সূরা নাযিল করেছি। সুবহানাল্লাহ নাই? গবেষণা যদি না করে কোনোদিন কখনো কোনো কাজ করা যায় না। গোলাপ ফুলের ভিতরে যে গোলাপ ফুলের ঘ্রাণ আছে, আতর আছে, আমরা জীবনে কোনোদিন গবেষণা না করলে পাইতাম না, ঠিক না বেঠিক? আগেও ছিল গোলাপ ফুল, আতর হয় নাই। যখন গবেষণা করে দেখা গেল গোলাপ ফুল চিপ দিলে রস বাহির হয়, সেখান থেকে সুঘ্রাণ বাহির হয়, সেটাকে আতর হিসেবে ব্যবহার করা যায়। গবেষণা যদি না করে কোনো কিছু করা কি সম্ভব? আরো জোরে বলেন, জোরে বলেন, সম্ভব? মুফাসসিরিনে কেরাম সবাই মিলে গবেষণা করে দেখলেন আন-নাহাল অর্থ হলো মৌমাছি। মৌমাছির নামে কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন? কারণটা হলো মৌমাছির ভিতরে 5টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই 5টা গুণ যদি কোনো মানুষের ভিতরে চলে আসে, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ হলো না? নোয়াখালীর সুবহানাল্লাহ হয় নাই? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলোকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। 5টা গুণ আমি মৌমাছির ভিতরে দিয়েছি। 5টা গুণ যদি এই মৌমাছির ভিতরে যেটা আছে, এই 5টা গুণ যদি কোনো মুমিন বান্দার ভিতরে চলে আসে, তাকে সোজা জান্নাতের ভিতরে ঢোকায়া দিবেন তিনি কে? 1 নম্বর মৌমাছির গুণ, সে জীবনে কোনোদিন একা বসবাস করে না, দলবদ্ধভাবে বসবাস করে। সুবহানাল্লাহ নাই? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঘর ঝাড়ু দেয়, এটারে কি বলে? কথা বলেন, কি বলে? ঝাড়ু বলে। ঘর ঝাড়ু দেয়, এটারে ঝাড়ু বলে। ঝাড়ু যদি একটা কাঠি আপনাকে দেওয়া হয়, ভাঙতে কি বেশি কষ্ট হবে? কথা বলেন, কষ্ট হবে। কিন্তু পুরা ঝাড়ু যদি আপনার হাতে দিয়ে বলে ভাঙেন, ভাঙতে পারবেন? কথা বলেন, ভাঙতে পারবেন? মৌমাছি একা একা বসবাস করলে যেখানে সেখানে সে মৃত্যু হয়ে যেতে পারে, মারা যেতে পারে। কিন্তু দলবদ্ধভাবে বসবাস করা এর অভ্যাস। জীবনের কোনো পশু পাখি পর্যন্ত মৌমাছির দিকে তাকায়া থাকার কোনো সুযোগ, কথা বলেন, কোন সুযোগ? মৌমাছির প্রথম নম্বর গুণ হলো মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করে। মৌমাছির প্রথম নম্বর গুণ হলো মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করে। এই জন্য বনের সবচাইতে হিংস্র প্রাণী যাকে বলা হয় সিংহ। সিংহ পর্যন্ত মৌমাছি যে গাছে বসবাস করে, গাছের নিচে পর্যন্ত হয়ে যায় না। আজকে যদি সারা বিশ্বের মুসলমান মৌমাছির এই প্রথম নম্বর গুণ অনুসরণ করত, সারা বিশ্বের কোটি কোটি মুসলমান যদি মৌমাছির মতো একত্রিত ভাবে বসবাস করত, পৃথিবীর কোন শক্তি ছিল না মুসলমানদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকাতে পারে। কোন তাকানোর ক্ষমতা ছিল? কথা বলেন, ছিল? মৌমাছির প্রথম নম্বর। মৌমাছি যে গাছের ভিতরে বসবাস করে, সবাই মিলে এক চাকে থাকে, একত্রিত বসবাস, দলবদ্ধভাবে বসবাস। কোনদিন কখনো কোনো সময় ওই গাছের ভিতরে কোনো পাখিও যদি পড়ে, মৌমাছির চাকরি যদি তাকায়, সাথে সাথে ওখান থেকে পালিয়ে যায়। কারণটা হলো দলবদ্ধভাবে বসবাস করার কারণে সকল প্রাণী জগৎটাই তাকে ভয় করে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে মুসলমান যদি মৌমাছির মতো দলবদ্ধভাবে বসবাস করা আমরা শিখে যেতাম, বাংলাদেশের মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, কলকাতার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, সৌদি আরবের মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান, পৃথিবীর সব দেশের মুসলমান যদি একত্রিতভাবে বসবাস করা আমরা শিখে যেতাম, আল্লাহর কসম জীবনে কোনোদিন নাস্তিকের সাহস ছিল না আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে কেউ তাকাতে পারে। ঠিক না বেঠিক? কারো তাকানোর কোনো সাহস ছিল?
তাহলে মৌমাছির প্রথম নাম্বার গুণ হলো মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করে। এই জন্য মৌমাছির দিকে তাকানোর মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। একটা জিনিস আপনাকে বলি, দলবদ্ধভাবে বসবাস মৌমাছি করার কারণে মৌমাছির চাকে কি ঢিল মারা সম্ভব? কথা বলে না, ঢিল মারা সম্ভব? ঢিল মারা সম্ভব, কিন্তু দাঁড়ায়া থাকা সম্ভব। কথা কয় না, দাঁড়ায়া থাকা সম্ভব? মৌমাছির চাক যদি এখানে একটা থাকে, আর এই চাকের ভিতরে যদি 50,000 মৌমাছি থাকে, আপনি যদি বাপের বেটা হন, ঢিল মারতে পারবেন, কিন্তু ঢিল মারা দাঁড়ায়া থাকতে পারবেন। মুসলমানদের উপর আক্রমণ হবে, মুসলমানদের উপর আক্রমণ হবে। বদরের যুদ্ধের উপরে বদরের যুদ্ধ আক্রমণ হয়েছে মুসলমানদের উপরে, কিন্তু 313 জন এমন ভাবে হামলা করেছে, 1000 সৈন্যবাহিনী পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। দলবদ্ধভাবে আমরা বসবাস করি না। দলবদ্ধভাবে যদি আমরা বসবাস করি, দলবদ্ধভাবে যদি আমাদের বসবাস করার অবস্থা, এই বসো, চলে আসবে, আসবে হুজুর, আসবে ইনশাআল্লাহ আসবে। এই হুজুর কতটুকু আসছে বলেন তো দেখি? ফেনী, আলহামদুলিল্লাহ বলেন। এই সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর ফেনীতে চলে আসছে, অসুবিধা কি? এখান থেকে মাত্র 10 থেকে 15 মিনিট, 20 মিনিট। আর 20 মিনিট ধৈর্য ধরা যাবে না? 20 মিনিট ধৈর্য ধরা যাবে? আর মাত্র 20 মিনিট ইনশাআল্লাহ। এই জন্য আমি আলোচনা একটু লম্বা করে ধরছিলাম। ভাইয়ের আসতে একটু হয়তো দেরি হবে, আলোচনাটা আমি লম্বা করে নিয়ে আসছি। এখন আমি ঢুকতেছি আলোচনার ভিতরে, এখন বলতেছে হুজুর কই? হ্যাঁ, হুজুর তো চলে আসছে। এখন কি আমি বয়ান বন্ধ করে দিয়ে নামি যাব? কি বলেন, বয়ান বন্ধ করে দিয়ে নামি যাব? তাহলে হুজুর চলে আসতে ফেনী পর্যন্ত, উনি এত দূর থেকে ফেনী পর্যন্ত আসছে আপনাদেরকে কোরআন থেকে কথা শোনানোর জন্য। আপনারা যদি বাড়িতে চলে যান, উনিও কষ্ট পাবে, পাশাপাশি আপনারাও ওনার আলোচনা থেকে মারুম হয়ে গেলেন। কোনো লাভ হলো? কথা বলেন, কোনো লাভ হলো? ইনশাআল্লাহ হুজুর চলে আসতেছে। তাহলে প্রথম নাম্বার মৌমাছির গুণ, প্রথম নাম্বার মৌমাছির গুণটা হলো মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করার কারণে কেউ কোনোদিন চাকের ভিতরে ঢিল মারার সাহস নাই। সারা বিশ্বের সকল মুসলমান যদি মৌমাছির মতো দলবদ্ধভাবে আমরা বসবাস করতে পারতাম, একজন কোন নাস্তিকের ক্ষমতা ছিল না মুসলমানের দিকে আক্রমণ করে। ঠিক না ঠিক? দ্বিতীয় নাম্বার মৌমাছির গুণের কথা শুনেন। দ্বিতীয় নাম্বার মৌমাছির গুণ হলো মৌমাছি 50,000 যদি মৌমাছি একটা চাকের ভিতরে থাকে, 50,000 মৌমাছি কিন্তু একজনকে রানী হিসাবে মানে। মৌমাছি 50,000-এর রানী থাকে কয়জন? আরো জোরে বলেন, কয়জন? একজন। একজন রানী থাকে, ওর ভিতরে চাকের ভিতরে একজন রানী থাকে। এই রানী যদি বলে আজকে সারা রাত ঘুমাবো না, 50,000 মৌমাছি সারা রাত ঘুমাবে না। রানী যদি বলে আজকে সারা রাত ঘুমাবো, 50,000 মৌমাছি সারা রাত ঘুমাবে। রানী যদি বলে এই কোম্পানিগঞ্জে বসবাস করব না, চলো চট্টগ্রামে বসবাস করব, 50,000 মৌমাছি চট্টগ্রামে রওনা দেবে। রানী যদি বলে চট্টগ্রামে রওনা দিব, চট্টগ্রামে বসবাস করব, 50,000 মৌমাছি চট্টগ্রামে রওনা দিবে। একদম এমন ভাবে যে রানীর হুকুম মানে 50,000 মৌমাছি, 1 লক্ষ 2 লক্ষ চাকের ভিতরে যত মৌমাছি থাকে সকল মৌমাছি এমন ভাবে দলবদ্ধ ভাবে বসবাস করে একজনকে রানী হিসাবে মেনে নিয়ে এমন ভাবে হুকুম পালন করে। আজকে যদি বাংলার মুসলমানের বাইতুল মুকাররমের ইমাম যদি হতেন আমাদের 14 কোটি মুসলমানদের নেতা, রানী যদি হিসাবে নেতা যদি হিসাবে 14 কোটি মুসলমানের যদি বাইতুল মুকাররমের ইমামকে নেতা হিসাবে মেনে নিতে পারতাম, আর নেতার কথাই যদি আমরা 14 কোটি মুসলমান উঠতাম, বসতাম, দাঁড়াতাম, হাতের ভিতরে তরবারি ধরতাম, হাতের ভিতরে তরবারি নামাতাম, আল্লাহি বাংলার জমিনে বহু আগে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। আসতে বলেন ঠিক? আমাদের কেন্দ্রীয় নেতা নাই, আমাদের কেন্দ্রীয় নেতা নাই। মৌমাছির একটা চাকের ভিতরে যদি 50,000 মৌমাছি থাকে, ওর ভিতরে একজন রানী আছে। এই রানী যদি শুধু হুকুম দেয় ঝাঁপিয়ে পড়ো, 50,000 মৌমাছি ঝাঁপিয়ে পড়বে। মরবে কি বাঁচবে পরের কথা, আমার রানী বলেছে, আমাকে হুকুম দিয়েছে আমার নেতা, আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। মরবো না বাঁচবো এটা পরের কথা, রানীর হুকুম আমাকে মানতেই হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে যদি আমাদের বাংলার 14 কোটি মুসলমানদের একজন নেতা তৈরি করতে পারতাম, 14 কোটি মুসলমানের যদি একজন নেতা তৈরি করতে পারতাম,
উনি যদি বাইতুল মুকাররমের ইমাম হিসেবে তাকে নিযুক্ত করা হতো, আর যদি 14 কোটি মুসলমান আমরা যদি বলতাম নেতা আপনি যা বলবেন, আমরা 14 কোটি মুসলমান সেটাই শুনবো, আপনার শুধু হুকুমের অপেক্ষায়। চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফকে হিন্দুদের দালাল যারা ইসকন বলা হয়, এই ইসকনদের স্বাভাবিকভাবে কোনো ধর্ম নাই। খ্রিস্টান, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক, হিন্দু সব ধর্ম মিলে মুসলমানদেরকে হত্যা করার জন্য ওরা একটা দল বানাইছে যেটার নাম ইসকন। এদের কামই হলো মুসলমানদের, এরা সব ধর্মীয় ভাবে একত্রিত হয়ে মুসলমানদেরকে জবাই করার জন্য মাঠে নেমেছে। আর আমরা পড়ে আছি খাড়া টুপি না গুল টুপি? কথা বলেন না কেন? খাড়া টুপি মারলে গুল টুপিওয়ালা খুশি হয়ে যায়, গোল টুপিওয়ালাদেরকে পিটাইলে খাড়া টুপিওয়ালা খুশি হয়ে যায়, সুন্নিদের মারলে ওহাবি খুশি হয়ে যায়, ওহাবিদের মারলে সুন্নি খুশি হয়ে যায়। আর নাস্তিকরা বলে সুন্নি, ওহাবি, গোল টুপি, খাড়া টুপি সবাই রকম। কথা বলেন না কেন? ওদের ভিতরে আলাদা করার কোন সুযোগ? ওরা বলে গোল টুপি না খাড়া টুপি, সুন্নি না ওহাবি, দেখার বিষয় নাই, কালেমা মুখে আছে ধর আর মার। আর আমরা আমাদের ভিতরে ভাগাভাগি, নেতা নাই আমাদের। মৌমাছির দ্বিতীয় নম্বর গুণ হলো মৌমাছির চাকের ভিতরে নেতা থাকে, রানী থাকে। রানী যখন বলে ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ে। রানী যখন বলে থাকো, থাকে। আমরা যদি বাংলাদেশের 14 কোটি মুসলমান, 14 কোটি আমরা বাংলাদেশের মুসলমান, 14 কোটি মুসলমান সবাই মিলিতভাবে যদি আমরা একজন মৌমাছির চাকের মতো একজন নেতা তৈরি করতে পারতাম, আর নেতা যদি আমাদেরকে বলতেন উঠো, উঠতাম, বসো, বসতাম, ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়তাম। আল্লাহর কসম, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য পৃথিবীর কোনো বাতিল শক্তি বাধা দিতে পারত না। চট্টগ্রামের ভিতরে সাইফুল ইসলাম আলিফ চিনেন না আপনারা? কথা বলেন, চিনেন না আপনারা? দিনে দুপুরে ইসকনদের দালালরা যাকে কুপিয়ে হত্যা করলো, চিনেন না আপনারা? দিনে দুপুরে সাইফুল ইসলাম আলিফকে ইসকনদের দালালরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করলো আমার মুসলমান ঘরের চম্পা। আমরা 14 কোটি মুসলমান শুধু তাকিয়ে থাকিয়ে থেকে দেখেছি। যতটুকু স্বাভাবিক বিচার করা হয়েছে তা হয়েছে, বাড়তি কোনো উপস্থিত বিচার হয় নাই। 14 কোটি মুসলমানদের যদি নেতা আমরা বাইতুল মুকাররমের ইমামকে মেনে নিতাম, উনি যদি আমাদেরকে বলতেন ইসকনদের দালালরা যারা আমার সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে, 14 কোটি মুসলমান আমার সাথে তোমরা আছো, আমরা বলতাম আমরা আছি। তোমরা কি রেডি? আমরা বলতাম আমরা 14 কোটি মুসলমান রেডি। তোমরা কি প্রস্তুত? আমরা বলতাম বাইতুল মুকাররমের ইমাম আপনার জবানের দিকে আমরা তাকিয়ে আছি, আপনি কখন কি বলবেন সেটা শ্রবণ করার জন্য বসে আছি। উনি যদি শুধু এতটুকু বলতেন কাফনের কাফন মাথায় লাগাও, হাতের ভিতরে তরবারি, যা পাও তুমি চট্টগ্রামের দিকে রওনা দাও, সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার না হওয়া পর্যন্ত চট্টগ্রাম আমরা ছাড়ব না। আল্লাহর কসম, নেতা মানার কারণে চট্টগ্রামের দিকে রওনা শুধু দেওয়া দেরি হতো, ইসকনদের দালালরা ধুতি ছেড়ে হিন্দুস্তানে পালাতে দেরি হতো না। যখন আমরা নেতা মানব তখনই আমাদের অনেক উপকার। নেতা যখন আমরা মানাটাকে বন্ধ করে দিয়েছি, নিজের ইচ্ছা মতো যখন বসবাস করা শুরু করেছি, তখন জায়গায় জায়গায় মরি, জায়গায় জায়গায় মারে, জায়গায় জায়গায় মরি, কিন্তু কোনো বিচার। আরো জোরে বলেন, কোনো বিচার। মৌমাছির মতোই দেখতে দেখবেন আর একটা মাছি আছে, এটা হলো মুনাফিক মার্কা মাছি। এই মাছি দেখবেন ভাতের টেবিলে ভিন 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 করে, একটু পরে দেখবেন মিষ্টির দোকানে ভিন ভিন করে, একটু পরে দেখবেন গরুর গোবরের উপরে ভিন ভিন করে, একটু পরে দেখবেন টয়লেটের মানুষের গুয়ের উপরে ভিন 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 করে।
একটু পরে দেখবেন গিয়ে মিষ্টির দোকানে পড়ে, চতুর জায়গায় কিন্তু থাকে, কিন্তু দলবদ্ধভাবে কখনো বসবাস করে না, একা একা বসবাস করে। ঠিক না বেটি? একা একা বসবাস করে এই মাসিটা। একা একা বসবাস করার কারণে মুনাফিক সব জায়গায় একা একা বসবাস করতে চায়। টয়লেটের ভিতরেও ভিন ভিন করে, ভাতের টেবিলেও ভিন ভিন করে, এমনকি গরুর গোবরের উপরেও ভিন ভিন করে, দুর্গন্ধযুক্ত 2 দিন 3 দিন পশা আবর্জনার উপরে ভিন ভিন করে, ভাতের টেবিলে যখন ভিন ভিন করে মানুষ বিরক্ত হয়ে ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলে, কোনো বিচার নাই। কথা বল না কেন? কিন্তু মৌমাছির চাকের উপরে গিয়ে যদি ঝাড়ু দিয়ে বাড়ি মারেন, খবর আছে? কথা বলেন। মৌমাছির মতোই চেহারা, মৌমাছির মতোই কাটিং, মৌমাছির মতোই কিন্তু ফুল বাগানেও মাঝে মাঝে যায়। এই মাছিটা কিন্তু মুনাফিক মার্কা, বইয়ের উপরে পড়ে, টয়লেটের ভিতরেও যায়, আবর্জনার উপরেও পড়ে, গরুর গোবরের উপরেও পড়ে, ভাতের টেবিলের উপরেও পড়ে, মিষ্টির দোকানেও পড়ে। যখন ভাতের টেবিলে বেশি ভিন 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 করে তখন ঝাড়ুনের বাড়ি দিয়ে মরে, কোনো বিচার নাই। মিষ্টির দোকানে যখন বেশি ভিন ভিন করে, মিষ্টিওয়ালা জুতা খুলে জুতার বাড়িতে মারে, কোনো বিচার নাই। আবার যখন টয়লেটের ভিতরে বেশি ভিন ভিন করে, টয়লেটের ব্রাশের বাড়িতে মারে, কোনো বিচার নাই। আজকে আমাদের মুসলমান ঠিক একই রকম, আলাদা আলাদা হয়ে গেছি। নিজের কামাই নিজে করি, নিজে খাই। দলবদ্ধভাবে কোরআনের যে একটা সংগঠন ভাবে সবাই একত্রিত হয়ে যে দল গঠন করব, এটার অনেকে ধারে না। জাগায় জাগায় মরে, কিন্তু বিচার না। আসতে বলেন ঠিক। মৌমাছির আরেকটা গুণ হলো, মৌমাছি জীবনে কোনোদিন ফুল বাগান ছাড়া টয়লেটে যাবে না। আপনারা বলতে পারেন, হুজুর মাঝে মধ্যে দেখি আবর্জনায় মৌমাছি পড়ে থাকে, মাঝে মধ্যে দেখি প্রস্রাবখানায় মৌমাছি গিয়ে থাকে। হ্যাঁ, যেতে পারে, কিন্তু বুঝে নেবেন ওই মৌমাছিটা রাস্তা হারিয়ে ফেলেছে, পথ হারিয়ে ফেলেছে, তার সাথী সঙ্গীদেরকে হারিয়ে ফেলেছে, অথবা ঝড়ের কবলে, অথবা বৃষ্টির কবলে, অথবা যে কোনো মাধ্যম দিয়ে তারা সাথী সঙ্গীদের হারিয়ে ফেলেছে। আমরাও যখন ঠিকানা হারিয়ে ফেলি, ঘর ভুলে যাই, বাড়ি ভুলে যাই, নাম ভুলে যাই, সবকিছু ভুলে যাই, আমরা মানুষ হওয়ার পরেও তা আবর্জনার ভিতরে রাত কাটাতে হয়। ঠিক না ঠিক? মৌমাছি মাঝে মাঝে দেখবেন যদিও পড়ে, সেটা রাস্তা ভুল করে চলে গেছে, কিন্তু কোনো মৌমাছি কখনো ফুল বাগানে ফুল আহরণ করা ছাড়া ইচ্ছাকৃতভাবে কখনো টয়লেটে যাবে। মৌমাছির এই গুণটা যদি আমাদের ভিতরে চলে আসতো, মুমিন বান্দাগুলো শুধু কোরআনের ময়দানে যেত, মুমিন বান্দাগুলো শুধু মক্কায় যেত, মদিনায় যেত, শুধুমাত্র মধু নেওয়ার জন্য মক্কায় যেত, মদিনায় যেত, বাইতুল মুকাদ্দাসে যেত, কোরআনুল কারীমের ময়দানে যেত। যদি তারা এই মৌমাছির মতো যদি ফুল বাগানে, মানে ভালো ভালো ইসলামিক জায়গাগুলোতে গিয়ে শুধুমাত্র আহরণ করতো, মধু আহরণ করতো, তাহলে বাংলার জমিনের ভিতরে কোরআনের রাজ বহুভাবে কায়েম হয়ে যেত। আসতে বলেন ঠিক। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? কিন্তু না, মৌমাছির মতো আমাদের পরিস্থিতিটা এমন নয়। 17টা বছর আগে আমরা দেখেছি, এইদিকে মাহফিলের সভাপতি, আবার ওইদিকে মমতাজের গানের কনসার্টের সভাপতি। আসতে বলেন ঠিক। মসজিদের সভাপতি, আবার মমতাজের গানের কনসার্টের সভাপতি আছে না নাই? এক জায়গায় শুধু মৌমাছির মতো ফুল বাগানে যে মধু আহরণ করার জন্য আমরা যাব, নেতাগুলোই তো আমাদের ঠিক নাই। এই জন্য মৌমাছির গুণগুলো যদি আমরা ফলো করতে পারি, মৌমাছির গুণগুলো যদি আমরা নিজেদের ভিতরে নিয়ে আসতে পারি, অবশ্যই অবশ্যই আমাদেরকে সোজা জান্নাতে ঢুকাইয়া দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে আল্লাহ ওয়াজ করছেন, আদেশ দিচ্ছেন, বিল আদল, ইনসাফ ওয়ালা হয়ে যাও, ওয়াল ইহসান, ইহসান ওয়ালা হয়ে যাও, ওয়া ইতাইদিল কুরবা, আত্মীয় স্বজনদের হক দিয়ে দাও, ওয়া ইয়ানহা, এবং আল্লাহ নিষেধ করেছেন, আনিল ফাহশা, অশ্লীলতা ছেড়ে দাও, ওয়াল মুনকার, মন্দ কাজ ছেড়ে দাও, ওয়াল বাগ, জুলুম করা ছেড়ে দাও, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহর 3টা আদেশ যদি ধরে ফেলো, আল্লাহর 3টা নিষেধ যদি ছেড়ে ফেলো, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি তাদেরকে বানায়া দিবেন তিনি কে?
মুফাসসিরিনে কেরাম বলছেন সূরা আন-নাহল 90 নম্বর আয়াতটা এতটা গুরুত্বপূর্ণ আয়াত, আল্লাহ যদি এই কোরআনের কোন আয়াত জমিনের ভিতরে না পাঠাতেন, শুধু সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতটা যদি পাঠিয়ে দিতেন জমিনে, এই 90 নম্বর আয়াতে যদি 3টা মেনে নিতেন আর 3টা যদি ছেড়ে দিতেন, এতটুকুই যথেষ্ট ছিল মানুষদেরকে জান্নাতে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ মানে আল্লাহ, ইয়ামুরু মানে আদেশ দিচ্ছেন, ওয়াস আল্লাহ নিজে করছেন, বিল আদাল ইনসাফ ওয়ালা হয়ে যাও, ওয়াল ইহসান ইহসান ওয়ালা হয়ে যাও, ওয়া ইতাইদিল কুরবা আত্মীয় স্বজনদের হক দিয়ে দাও, ওয়া ইয়ানহা এবং নিষেধ করছেন, আনিল ফাহশা অশ্লীলতা ছেড়ে দাও, ওয়াল মুনকার মন্দ কাজ ছেড়ে দাও, ওয়াল বাগ এমন কি জুলুম করা ছেড়ে দাও, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যদি 3টা ধরতে পারো আর 3টা ছাড়তে পারো, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে, মানুষ হিসাবে আপনাকে কবুল করে নেবেন তিনি কে? তাহলে এখান থেকে আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ধরতে হবে কয়টা? 3টা ধরতে হবে কয়টা? ধরতে হবে কয়টা? ছাড়তে হবে কয়টা? ছাড়তে হবে কয়টা? ধরতে হবে কয়টা? ছাড়তে হবে কয়টা? একই আয়াতে আল্লাহ 6টা নসিহত করছে। আল্লাহ বলছেন 3টা ধরো আর 3টা ছাড়ো। হ্যাঁ, 3টা ধরো আর 3টা ধরো এবং 3টা ছাড়ো। ধরতে বলেছেন বিল আদাল ইনসাফ ওয়ালা হয়ে যাও। বাংলার জমিনের ভিতরে প্রধানমন্ত্রী থেকে পার্লামেন্ট থেকে ইনসাফ নাই বিদায় যারা জীবন কোরআনের কথা বলে যাবজ্জীবন কারাগারে থাকে, ঠিক না বেঠে? আর যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা মাস্তানি করে, তারা বুক ফুলাইয়া ঘুরে। আসতে বলেন ঠিক? ইনসাফ কি বাংলার জমিনে ছিল? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ছিল? বাংলার জমিনের পার্লামেন্ট থেকে, বাংলার জমিনের প্রধানমন্ত্রী থেকে যদি বিল আদাল ইনসাফ ওয়ালা হয়ে যেতেন, প্রধানমন্ত্রী যদি ইনসাফ ওয়ালা হয়ে যেতেন, পুরা জাতিকে শ্রেষ্ঠ জাতি বানিয়ে দিতেন তিনি কে? চিন্তা করে দেখেন কেমন কথা। যদি প্রধানমন্ত্রী 3টা ধরে 3টা ছাড়ে, পুরা জাতি শ্রেষ্ঠ জাতি হয়ে যাবে। যদি কোনো গ্রামবাসী 3টা ধরে 3টা ছাড়ে, পুরো গ্রামবাসী শ্রেষ্ঠ গ্রামবাসী হয়ে যাবে। যদি কোনো পরিবার 3টা ধরে 3টা ছাড়ে, পুরো পরিবার শ্রেষ্ঠ পরিবার হয়ে যাবে। কোনো মানুষ যদি 3টা ধরে 3টা ছাড়ে, ওই মানুষটা শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। বিল আদাল ইনসাফ ওয়ালা হয়ে যাও। হুজুর কি আসছে? হ্যাঁ তাই কথা বলার মতো আছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিল আদাল ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ 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 কারে বলে? এই জিনিসটাই তো বুঝেন না, ইনসাফ কারে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে রাষ্ট্র পরিচালনা করার জন্য বসে লেখালেখি করছেন। দরজায় দাঁড়িয়ে বিবি সালাম দিলেন, ওমর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমর ভিতর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাম নিলেন। সালাম নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি রাতের বেলা কোনো প্রয়োজন আছে? ওমর বললেন, বিবি কোনো কি প্রয়োজন আছে রাতের বেলা? কথা বুঝতেছেন আমার? কথা বুঝতেছেন আমার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিবি রাতের বেলা কোনো প্রয়োজন আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলছেন, শোনেন, রাষ্ট্র পরিচালনা করেন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আপনি, আপনাকে তো সময় মতো পাওয়াই কঠিন। কথা কন না কেন? সময় মতো পাওয়াই কঠিন। রাতের বেলা আপনাকে পেয়েছি, আপনার সাথে আজকে আমি একটু পরামর্শ করতে চাই। অনুমতি দিলে আমি ঘরের ভিতরে আসবো। ওমর অনুমতি দিলেন, ঘরের ভিতরে আসলেন, বসতে বললেন, বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিবি কি পরামর্শটা করবা তুমি এবার বলো। বিবি বলছেন, ওমর ব্যক্তিগত পরিবার সম্পর্কে আমি আপনার সাথে একটু পরামর্শ করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝলেন যে ব্যক্তিগত পরিবার সম্পর্কে কিছু পরামর্শ করবে, ফু দিয়ে সামনে চেরাগ বাতি নিভিয়ে দিলেন। কি নিভালেন? কথা বলেন, কি নিভালেন? চেরাগ বাতিটা নিভিয়ে দিলেন। চেরাগ বাতিটা ফু দিয়ে নিভালেন। বিবি বললেন, ওমর ডেকে নিয়ে এসে বসার পরে আমাকে আপনি এইভাবে অপমান নাও করতে পারতেন। আমি আসলাম আপনার ঘরের ভিতরে, আর আমাকে দেখে আপনি ফু দিয়ে চেরাগ বাতিটা নিভিয়ে দিলেন।
বিবির কথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বুঝাইতে লেগে হাত জোড় করে ফেললেন, বিবি শোনো, তোমাকে আমি অপদস্থ করার জন্য আমি চেরাগ বাতিটা আমি ফু দিয়ে নিভিয়ে দিই নাই। বিবিরে, তুমি যখন বলেছো তোমার ব্যক্তিগত সংসারের পরামর্শ করবে, এখন তুমি বলো বিবি, আমি যে রাষ্ট্রীয় লেখালেখির কাজে ব্যস্ত আছি, আমার সামনে যে চেরাগ বাতিটা জ্বলছে, চেরাগ বাতির তেল হলো 12.5 লক্ষ বর্গ মাইলের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কিনা, ট্যাক্সের টাকা দিয়ে কিনা 12.5 লক্ষ বর্গ মাইলের সমস্ত জনগণের ট্যাক্সের টাকা দিয়ে চেরাগ বাতির তেল কিনে আমাকে দেওয়া হয়েছে, আমি রাষ্ট্রীয় লেখালেখির কাজে যাতে তেলটা চালাই। এখন তোমার ব্যক্তিগত যদি গল্প শোনার জন্য যদি আমি 12.5 লক্ষ বর্গ মাইলের জনগণের যদি ট্যাক্সের তেলগুলো আমি চালাই, কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার গলায় একটা ফাঁস লাগায় বলে, ওমর তোমার বিবির সাথে গল্প করছিলা কিন্তু জনগণের তেল জ্বালাইছিলা কেন? ওয়াল্লাহি বিবি, আল্লাহর কসম, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার মতো ওমরের জবানে কোনো বাক্য থাকবে না। আল্লাহু আকবার। যে ওমর দুনিয়াতে থাকবে জান্নাতুল ফেরদাউসের মালিক, এই ওমর যদি না পারে আমাদের পক্ষে পারা সম্ভব? আরো জোরে বলেন সম্ভব। জেরুজালেম থেকে একটা চিঠি এসেছে, জেরুজালেম চিঠি আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জেরুজালেম থেকে চিঠি আসলেন ওমর, আপ্যায়ন করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে আপনাকে জেরুজালেমে আপনি আসেন। আপনি জেরুজালেমে আসলে আপনার হাতে আমরা দেশটা বুঝাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আপনার হাতে আমরা জেরুজালেমের সমস্ত দায়িত্ব বুঝাইয়া দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালে রওনা দিবেন। সমস্ত মানুষ দাঁড়িয়ে আছেন। সেনাপতি বললেন, ওমর কত হাজার সৈন্যবাহিনী নেব? ওমর বললেন, একজন সৈন্যবাহিনীও লাগবে না, আমি একা রওনা দিব। সুবহানাল্লাহ নাই? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট রওনা দিবেন কয়জন? কথা বলেন কয়জন? একা। একজন বললেন, ওমর অন্তত একজন সঙ্গী নিয়ে যান। ওমর রাজি হলেন, একজন দাও। চাকর একজন নিলেন, চাকর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন চাকর নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন উটের পিঠে চললেন। চাকর জেরুজালেমের দিকে উটের রশিটা ধরে টেনে টেনে জেরুজালেমের দিকে নিয়ে গেলেন। সন্ধ্যা হলো। সন্ধ্যার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, থামাও। এখানে থামালেন। ওমর উট থেকে নামলেন, বিশ্রাম নিলেন, খাবার খাইলেন, ফজর নামাজ শেষ করলেন। সমস্ত ইবাদত বন্দেগী শেষ করে ফজর নামাজের পরে উটের সমস্ত বোঝাইগুলো উটের সাথে বাঁধার পরে চাকর উটের রশি ধরে টানিয়ে আছেন। ওমর বলছেন, রশি দে আর তুই উটের পিঠে উঠ। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বলে, আগামীকাল সকালবেলা রুটি আর ডিম দিয়া নাস্তা করার পরে সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারে বলে না তা, কারে বলে না তা চিন্তা করে দেখেন। 1 ইঞ্চি পরিমাণ আগেও যাই নাই, পরেও যাই নাই। যেখানে যেটা দেওয়ার দরকার সেখানে সেটাই দিয়েছেন। এটার নাম বিল আদাল, এটার নাম ইনসাফ। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাকর তুমি উঠো উটের পিঠে, আমি ওমর রশি টানবো। চাকর বললেন, কি বলেন ওমর? আপনি হলেন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। শুধু তাই নয়, আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবীর ভিতরে আপনার নাম দ্বিতীয়তে আছে। শুধু তাই নয়, দুনিয়াতে থাকতে আপনি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছেন। শুধু তাই নয়, এই কোরআনের ভিতরে 21 জায়গায় ওমরের জন্য কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। তিনি কে? মেসাজে ওহী যাকে বলা হয়, মেসাজে ওহী মানে ওমরের মেসাজের উপরে 21 জায়গায় কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি টানবেন রশি আর আমি চাকর হয়ে উটের পিঠে উঠে বসবো। এটা কেমন কেমন দেখায়। ওমর বলে, বন্ধুরে তুমি আমারে কি মনে করো? আমারে কি মনে করো তুমি? মৃত্যুর পরে আমার জন্য তো 3টা কাফনের কাফন, তোমার জন্য তো 3টা কাফনের কাফন, ঠিক না বেঠিক? মৃত্যুর পরে আমার জন্য মান রব্বুক, তোমার জন্য মান রব্বুক, ওয়া মা দীনুক, তোমার জন্য ওয়া মা দীনুক, মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, তোমার জন্য যা আমার জন্য তা, তোমার জন্য 3.5 হাত, আমার জন্য 3.5 হাত। তাহলে তুমি আমাকে আলাদা করো কেন? উঠের পিঠে উঠো আর আজকে সারা দিন হিসাব অনুযায়ী, ইনসাফ অনুযায়ী আমি ওমরকে সন্ধ্যা পর্যন্ত রশি টানার সুযোগ করে দাও। সারাদিন ওমর রশি টানলেন। চাকর উপরে উঠলেন, চাকর উপরে উঠলেন, ওমর রশি টানলেন। সন্ধ্যা হলো, খাবার দিলেন, খাবার খেলেন।
তাবুতে শুইলেন, ঘুমালেন, বিশ্রাম নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবারে সুন্দর করে উটের পিঠে তৃতীয় দিন উঠলেন, চাকর টানলেন। চতুর্থ দিন ওমর টানলেন, চাকর বসলেন। টানতে টানতে জেরুজালেমের গেট দিয়ে যেদিন প্রবেশ করবেন সেই দিন ওমরের রশি টানার পালা। কার রশি টানার পালা? কথা বলেন, কার? কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রশি টানার পালা। চাকর হাত জোড় করে বললেন, ওমর, জেরুজালেমের গেট দিয়ে আমরা প্রবেশ করব, অন্তত আজকের দিন আপনি আমাকে রশি টানার একটু সুযোগ করে দেন। ওমর বললেন, না, হবে না। একদিনের জন্য আমি তোমার উপরে জুলুমি করতে পারবো না। একদিনের জন্য আমি তোমার উপরে জুলুমি করতে পারবো না। সমান সমান যেটা ভাগে ভাগে মিলছে সেটাই হবে, যাও তুমি উপরে ওঠো। তিনি বলছেন, ওমর, জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ হবে, জেরুজালেমের অনেক নেতা কর্মীগুলো আপনাকে দেখবে। দেখার পরে তো অনেকেই আপনাকে দেখে বলবে, এটা কেমন ওমর যে ওমর গোলামদের উপরে উঠায় দেয়, এবং এটা কেমন ওমর যে ওমর রশি ধরে টেনে নিয়ে আসে, এটাই বুঝি ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাতে চাইলেন যে ওমর, আপনার ইজ্জত কমে যাবে, সম্মান কমে যাবে। ধমক দিয়ে বললেন, বোকা ছেলে, কি বলো তুমি? তুমি আমাকে সম্মান দেখাও, তুমি আমাকে মর্যাদা বোঝাও, এই সম্মান এবং মর্যাদা এই কারো কাছে আশা করে না। সম্মান এবং মর্যাদা আমার জন্য দেওয়ার যথেষ্ট একজন আছেন, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? জেরুজালেমের কোন নেতার কাছ থেকে ওমর সম্মানের আশা করে না। এই আজকের সম্মান যদি আমার হয়ে যায়, একদিনের জন্য যদি রশি তোমাকে বেশি টেনে নিয়ে তোমার উপরে যদি আমি জুলুমি হই, কিয়ামতের দিন এই সম্মান আমাকে বাঁচাতে পারবে? কথা বলেন, বাঁচাতে পারবে? আরে তুমি সম্মান দেখাও, ওঠো। ধমক দিয়ে উপরে উঠালেন। ওমরের সাথে বেশি কথা কইতে গেলেও ঝামেলা। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদহুম ফি আমরিল্লাহি ওমর। বিশ্বনবীজি বলতেন, আমার নরম মানের সাহাবী হলেন আবু বকর। এটা নরম, মাইললেও আওয়াজ নাই। আরেকজন একটু সেকটা, একটু গরম। ওয়া আশাদহুম ফি আমরিল্লাহি ওমর, এটা একবারে তেলে বাগুনে চলে উড়ে। ঠিক না ভাই? ঠিক। গরম একটু বেশি না কম? আর একটু জোরে বলেন, বেশি না কম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এমন গরম, যতদিন পর্যন্ত ওমর জীবিত ছিলেন ততদিন পর্যন্ত বাতিলদের জন্য একাই ঢাল শুরু করে দাঁড়িয়েছিলেন। ঠিক না ভাই? ঠিক। যতদিন পর্যন্ত ওমর জীবিত ছিলেন শয়তান মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারে নাই। যেই দিন ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ওই দিন থেকে শয়তান মাথা চাড়া দিয়ে উঠছে। ঠিক না বেঠিক? ওই দিন থেকে ঝামেলা শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গরম বেশি, কারণ ওমরের হাত মুখ চলার আগে চলে হাত। বেশি যদি কথা বলতে চায় তাহলে চাকরের গাল পর্যন্ত ঠাস করে লেগে যেতে পারে। ধমক দিলেন, চাকর উঠে গেলেন উঠের পিঠের উপরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রশি ধরে টেনে টেনে জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করলেন। সকল মানুষগুলো দাঁড়িয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ফুলের শুভেচ্ছা সম্বোধন করবেন, সবাই ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন। জেরুজালেমের গেট দিয়ে যখন প্রবেশ করলেন, নেতাকর্মী সবাই দাঁড়ানো আছে। উটের পিঠে চাকর ছিলেন, চাকরকে ফুলের মালা দিয়ে সব নেতাকর্মীরা ঘরে নিয়ে গেছে। চাকর বলতেছে, আমি তো চাকর। হ্যাঁ, আমি তো চাকর, তুমি চাকর। ওমর কই? ওই যে রশি ধরে দাঁড়িয়ে আছে ওইটাই ওমর। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো চাকর, ওই যে রশি ধরে দাঁড়িয়ে আছেন যিনি, ওইটাই ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে জেরুজালেমের নেতাগুলো অবাক হয়ে বাধ্য হলেন কালেমা পড়তে, লা ইলাহা। এই দৃশ্য দেখে অসংখ্য কাফেরগুলো কালেমা পড়েছিলেন। এই জন্য ইনসাফ কাকে বলে, বিল আদল কাকে বলে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভিতরে যদি বিল আদল ইনসাফ যদি তৈরি হয়ে যেত, যেখানে যেই জিনিসটা দেওয়ার দরকার, যেখানে যা ফাইসালা করার দরকার, এমন যদি সঠিকভাবে আমরা ইনসাফের উপরে যদি ফাইসালা পেতাম, এত জীবন বাংলার জমিনে মানুষকে দেওয়া লাগতো না। কথা বলেন না কেন? এত জীবন দেওয়া লাগে? কথা বলেন, দেওয়া লাগে? বিল আদল ইনসাফ নাই। ওয়াল ইহসান, ইহসান হলো ভালো ব্যবহার। এখন ইহসান হলো ভালো ব্যবহার। কোন ভালো ব্যবহার? মাপকাঠিটা নিয়ে নেন, ভালো ব্যবহারের মাপকাঠি। মাহফিল করেছেন,
একজন নেতা সাহেবকে দাওয়াত দিয়েছেন। নেতা সাহেব আমার ডান পাশে মসজিদ নির্মাণের কাজ ধরেছেন। নেতার ভিতরে যদি ইহসান থাকে, ভালো ব্যবহার থাকে, আপনারা সকল মাহফিল কমিটি নেতার কাছে বলছেন, নেতা সাহেব 100 বস্তা আপনি সিমেন্ট আমাদের মসজিদে দিয়ে দেন। নেতার ভিতরে যদি ইহসান থাকে, নেতা বলবে আরে কি বলেন, মসজিদ বানাবেন আপনারা, 100 বস্তা সিমেন্ট দিয়ে কি হয়, অসুবিধা নাই। আপনারা চাইছেন 100 বস্তা সিমেন্ট, আমি দান করে দিলাম 200 বস্তা সিমেন্ট। চাইলেন 100 বস্তা, পাইলেন 200 বস্তা। এটার নাম হলো ইহসান। এটার নাম কি? আরো জোরে বলেন, এটার নাম কি? আচ্ছা বলেন তো দেখি, প্রতিটা জায়গায় জায়গায় নেতা কর্মী প্রত্যেকের ভিতরে যদি ইহসানটা কায়েম হয়ে যেত, ইহসানটা যদি নিয়ে আসতে পারতো, নেতার কাছে চাইতেন 1 কিলোমিটার রাস্তা, নেতা দিয়ে দিত 2 কিলোমিটার রাস্তা, শান্তিটা বেশি হতো কম হতো? নেতার কাছে চাইতেন 1টা কালভার্ট, নেতা দিয়ে দিত 2টা কালভার্ট। নেতার কাছে চাইতেন 1 টন গম, নেতার ভিতরে যদি ইহসান থাকে, নেতা বলতেন না দিয়ে দিলাম 2 টন গম। চাইলেন 1টা, পাইলেন 2টা। চাইলেন 1 লক্ষ, পাইলেন 2 লক্ষ। চাইলেন 100 বস্তা সিমেন্ট, পাইলেন 200 বস্তা সিমেন্ট। প্রতিটা নেতার ভিতরে যদি এইরকম ইহসান কাজ করতো ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, তাহলে জমিনের ভিতরে শান্তি হতো বেশি না কম? আর একটু জোরে বলেন, বেশি না কম? তাহলে বুঝে নেন ইহসানটা কাকে বলে। এই ইহসানটা হলো ভালো ব্যবহার। চাইবেন 1টা, পাইবেন 2টা। যেই নেতা তোমারে কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হই সই, আজাজিলে সে গোমরাহি সুরগা করে তুলে মহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা সবাই বলি আমিন। নোয়াখালীবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কিন্তু আপনাদের আওয়াজে তো মনে হচ্ছে না নোয়াখালীবাসী খুব একটা ভালো আছে। নোয়াখালীবাসী আপনারা সবাই কেমন আছেন? আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সকল ক্ষমতার মালিক কে? ক্ষমতায় বসান তিনি কে? আবার ক্ষমতা থেকে নামান তিনি কে? ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করেন তিনি কে? আবার ক্ষমতায় সম্মানের সাথে বসান তিনি কে? সকল ক্ষমতাটা কার? আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি
كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته قرن لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك به سميته لك الحمد يا رب সবাই একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? যখন ঘুমাতে যাই তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলামি করব কার? আজ আছেন তো সবাই? জমিন যার গোলামি করব তার। সোজা ওয়াজ, কোনো বাঁকা নাই। জমিন যার গোলামি হবে তার ইনশাআল্লাহ। আসমানে গোলামি সবাই করে কার? সাগরের পানি গোলামি করে কার? ওই সূর্যটা গোলামি করে কার? ওই চন্দ্রটা গোলামি করে কার? আমাদের প্রতিটা অঙ্গগুলো গোলামি করে কার? আমরা কার গোলামি করব? নেতার, নেত্রীর, কারো মেয়ের, কারো বাবা, কার? এইটাও বলতে পারেন। নোয়াখালীবাসী গোলামি হবে কার? আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করো। আর একটু জুড়ে বলেন আমিন। আপনারা কষ্ট পাইতেছেন না? কষ্ট হইতেছেন আপনাদের? হ্যাঁ, কষ্ট হয় নাই কার কার? এই যে কিছু মানুষ কষ্ট পাইছে এই জন্য হাত তুলে না, দেখছেন? কষ্ট হয় নাই কার কার? হাত নামান। এবার বলেন কষ্ট হয়েছে কার কার? হাত নামান। বুঝতে পারছি কষ্ট হয়েছে, ব্যথা লাগতেছে, কষ্ট হইতেছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, কোরআনের জন্য কি এতটুকু কষ্ট করা আমাদের জন্য সম্ভব নয়? আরো জোরে বলেন সম্ভব নয়? আজকে সারা রাত কোরআনের জন্য আমরা এখানে কাটিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এটা যেন নোয়াখালীবাসীর রেকর্ড হয়ে থাকে যে সারা রাত কোরআনের শোনার জন্য, কোরআন শ্রবণ করার জন্য আমরা একটা রাত আজকে কাটিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। হয়তো সারা রাত থাকতে পারবো না, কিন্তু আমরা যে ইনশাআল্লাহ বলেছি সারা রাতের নেক হয়তো আল্লাহ আমার নামে জমা করে দিবে। আল্লাহ দিতে কখনো বান্দাকে কম করে না। আমরা চাইতেই জানি না, আমরা চাইতেই জানি না, চাওয়ার ভাষাই নাই আমাদের। আল্লাহ শুধু বলে চাইতে দেরি হবে, দিতে দেরি করব না। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলে আমার কাছে কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ বলে। আগেই সুবহানাল্লাহ বলতে হবে আপনাদের সবাইকে, বলতে হবে সুবহানাল্লাহ। কৃপণতা করেন কেন? সুবহানাল্লাহ যদি বলে আসমান আর জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে আল্লাহ তার আমলনামায় জমা করে দিবে। দেখছেন লাভ বুঝতে পারছে তো? এবার চিৎকার দিয়ে কয় সুবহানাল্লাহ। নোয়াখালী মানুষ, সারা পৃথিবীর মানুষেরা নোয়াখালীরে ভয় পায়। বেশি ভয় পায় চট্টগ্রামের মানুষ। নোয়াখালী দেখলেই কয় তোর কাছে মাফ চাই, তোর সাথে কথা বলতে রাজি নাই। সারা পৃথিবীটাকে নোয়াখালী নাচায়। কোরআনের জন্য নোয়াখালীতে ভালোবাসার মানুষ বেশি না কম? সব জায়গায় নাস্তিক জন্ম নেয়, নোয়াখালীতে নাস্তিক জন্ম নেওয়ার সহজ নাই। সব জায়গায় নাস্তিক জন্ম নেয়, নোয়াখালীতে নাস্তিক জন্ম নেওয়ার সুযোগ নাই। আমি এই জন্য বলি বাংলাদেশে মাঝে মাঝে কিছু নাস্তিকের দেখা মিলে। আসাদ নূর চিনেন না আপনারা? কথা কন না কেন? দেশের বাইরে থেকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, দেশের বাইরে থেকে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, দেশের বাইরে থেকে সাহাবীদের বিরুদ্ধে কথা বলে। আমি বলি আরে বেটা, যদি বুকের পাটা থাকে নোয়াখালীর জমিনে এসে কথা বল, পিঠের চন্দ্র দিয়ে তো বলবি না।
আমরা উত্তরবঙ্গে যখন যাই, অনেক মাহফিলে অবস্থান করি, ইমাম সাহেবের তেলাওয়াত দেখে আমরা বলি নোয়াখালীর মুসল্লির তেলাওয়াত আরো শুদ্ধ আছে। প্রতিটা নোয়াখালীর এক একজন মুসল্লির এমন যোগ্যতা আছে, অন্যান্য এলাকার খতিবের চাইতে যোগ্যতা নোয়াখালীর মুসল্লিদের বেশি আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা এমনি এমনি নয়, এটা এমনি এমনি নয়। গাছের গোড়া থেকে সবগুলো ছিল এক একটা কোরআনের প্রেমিক। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? নোয়াখালীতে যত মসজিদ আছে, অনেক এলাকায় এত মসজিদ খুঁজে পাওয়া যায় না। নোয়াখালীতে এখনো পর্যন্ত সকালবেলা প্রতিটা মুসলিম ঘর থেকে মক্তবে ছোট ছোট বাচ্চারা রওনা দেয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের প্রতি আপনারা নোয়াখালী যে ভালোবাসা দেখান, পুরো বাংলাদেশের মানুষ নোয়াখালীর দ্বিতীয় সৌদি আরব মানে। সবাই চিনে নোয়াখালী দ্বিতীয় সৌদি আরব। সুবহানাল্লাহ বলবেন না? নোয়াখালীর মান সম্মান রক্ষা করার জন্য আজকে সারা রাত আমরা কোরআনের জন্য কাটিয়ে দিব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমি বলি নোয়াখালীটা হলো কোরআনের ঘাঁটি। আপনারা একদিন ভালো আছেন জ্ঞান? হ্যাঁ, আমি কিন্তু আপনাকে নোয়াখালীও হারি। হ্যাঁ, আশেপাশে একটু কথা কম বললে আমার জন্য ভালো হবে। নোয়াখালীর মানুষ সবাই আপন করে নিতে জানে, পর করতে কাউরে জানে না। নোয়াখালী মাফ করতে জানে, নোয়াখালী খাওয়াতে জানে। নোয়াখালীর কলিজা ওজন করে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নোয়াখালীর ভূমিতে কোরআন শ্রবণ করার জন্য বসতে পেরেছি। এই জন্য একবার শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। দেখবো আপনাদের ধৈর্যটা কি রকম, আজকে টের পাবেন। হামজা ভাই আসা পর্যন্ত আমি ধরে রাখবো, থাকতে রাজি আছেন তো? হামজা ভাই আসবে ইনশাআল্লাহ। উনি আসা পর্যন্ত আমি আপনাদের সামনে থাকবো। উনি যদি আধা ঘন্টা পরে চলে আসে, আমি আধা ঘন্টা পরে ফুটুস আমি চলে যাব। উনি যদি 1 ঘন্টা না আসে, 1 ঘন্টা থাকবো। উনি না আসা পর্যন্ত আপনারা যদি ধৈর্য নিয়ে বসে থাকেন, আমিও থাকবো। শুধু আমি না, সব এই স্টেজে যারা আছে সবগুলারে বাইন্দা রাখবো। স্টেজের গুলারও যাওয়ার আজকে সুযোগ নাই। রাজি আছেন তো সবাই? আপনারা আমরা সবাই মিলে আজকে কোরআনের ছাত্র হয়ে আজকে রাত পার করে দিব ইনশাআল্লাহ। তাহলে যে কথাটা বলেছিলাম, আপনাদের কোরআনের প্রতি ভালোবাসাটা বেশি না কম? সবাই বলেন বেশি না কম? অনেক বেশি। নোয়াখালীর মানুষ ছোট ছোট ছাত্ররা কোরআন মুখস্থ করে বসে থাকে। কোথায়? নোয়াখালীতে। সুবহানাল্লাহ বলেন। নোয়াখালীর মানুষ বড় ভাগ্যবান। আমি মনে করি নোয়াখালীর মানুষ বড় ভাগ্যবান, কারণ নোয়াখালীর ভূমিতে এমন এমন কিছু আলেম ওলামা জন্ম নিয়েছে। নোয়াখালীর মানুষ যদি বাংলার অন্যান্য ডিস্ট্রিক্টে গিয়ে যদি মাদ্রাসা মসজিদ করার জন্য না আহ্বান করতো, আজ বাংলার জমিনে এত কোরআনের প্রেমিক দেখা যেত না। আমি এই জন্য বলি, নোয়াখালীর ভূমি কোরআনের উর্বর একটা ভূমি, চট্টগ্রামের ভূমি কোরআনের উর্বর একটা ভূমি। এই বাংলার জমিনের ভিতরে যদি সর্বপ্রথম কোন ডিস্ট্রিক্টের ভিতরে কালেমার পতাকা উড়ে যায়, তো নোয়াখালীর ভূমিতে সর্বপ্রথম কালেমার পতাকা উড়ে যাবে। এটাকে ধরে রাখার মতো পৃথিবীর কারো ক্ষমতা? আরো জোরে বলেন, কোন ক্ষমতা নাই, কোন ক্ষমতা নাই। উর্বর একটা ভূমি নোয়াখালীর ভূমি। প্রশংসা বেশি করতেছি, এই জন্য কষ্ট হইতেছে আপনাদের না? এখন প্রশংসা করতেছি, পরে বাঁশ খাইবেন। যদি উঠাউঠি করেন তো বাঁশ খাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনের প্রেমিকদেরকে কবুল করুক। একটু জোরে বলেন আমিন। তাহলে যে কথাটা বলেছিলাম, নাস্তিক জন্ম নিতে পারে বিদেশের জমিনে, নোয়াখালীতে নাস্তিক জন্ম নেওয়ার সাহস নাই। টিভি টকশোর ভিতরে দেখবেন পুলিশ পাহারা দিয়ে, র‍্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে, এসি রুমের ভিতরে কিছু কিছু আছে বুদ্ধিজীবী, আজানের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, ইকামতে দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, বড় বড় মুফাসসিরদের বিরুদ্ধে কথা বলে। তা আমি এই জন্য বলি যে এসি রুমের ভিতরে নয়, পুলিশ পাহারা দিয়ে নয়, র‍্যাব পাহারা দিয়ে নয়, সেনাবাহিনী পাহারা দিয়ে নয়। যদি বুকের পাটা থাকে তো নোয়াখালীতে আইসা একবার কথা বলে দেখো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবো না।
এই জন্য নাস্তিকরা বড় চালাক। নাস্তিক থেকে যেন আল্লাহ আমাদেরকে দূরে রাখে, আমরা বলি আমিন। ওদের কানে, ওদের আওয়াজে কখনো আমরা কান খাড়া করে সাড়া দিব না। বাংলার জমিনে আমরা সকলে একত্রিত হয়ে, এই কি হয়েছে, বসো বসো বড় ভাই, বড় ভাই বসেন, আহারে বসেন। আমরা এখন এই পর্যায়ে যেভাবে কোরআনের মাহফিলটা সহজে করতে পারছি, এটা কি আজ থেকে 5 আগস্টের আগে সম্ভব ছিল? সবাই বললো না, পিছনের গোলা মনে হয় ওই আগের তালে। হ্যাঁ, আজকে যে মাহফিলটা সহজভাবে আমরা করতে পেরেছি, 5 আগস্টের আগে কি এইভাবে মাহফিলের আঞ্জাম দেওয়া সহজ ছিল না কঠিন ছিল? কথা বলেন, সহজ ছিল না কঠিন ছিল? মনে রেখে দিও নোয়াখালীর মুসলমান, আজকে সহজভাবে কোরআনের মাহফিলের আঞ্জাম করে ফেলেছো। আজকে সহজভাবে কোরআনের মাহফিলের আঞ্জাম করে ফেলেছো। আর বেশি দেরি নাই, জীবন দেওয়া শেষ হয়ে গেছে, কারাগারে বন্দী রাখা শেষ হয়ে গেছে, এখন শুধু কালিমার পতাকা উড়ানো বাকি আছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এইদিকে কয় নারে তাকবীর, এইদিকে কয় আল্লাহু আকবার, এইদিকে কয় আল্লাহু আকবার, ওইদিকে কয় নারে তাকবীর। যে কোনো একজন থেকে 2 জন তাকবীর দিলে ভালো হয়। আমি জানি আপনাদের জ্বালা, 17 বছর তাকবীর দেওয়ার কোনো জায়গা খুঁজে পান নাই। তাকবীর দিলেই ওই জায়গায় ধমক দিয়ে তারে বসায়া দিছে। এমন ইতিহাস নাই? কথা বলেন, এমন ইতিহাস নাই? আমার জন্ম যেদিন হয়েছে সেই দিন আমার এক কানে কি ছিল? নোয়াখালীবাসী বলে না কি ছিল? আজানের শুরু হয় কি দিয়া? আরেক কানে কি? ইকামাত। ইকামাতের শুরু হয় কি দিয়া? এক কানে আজান, আরেক কানে ইকামাত। আমি যখন বড় হলাম, বড় হওয়ার পরে যখন আমাকে মসজিদের দিকে ধাপিত করার জন্য হুকুম দেওয়া হলো, যখন আমি মসজিদে গেলাম, ইমাম সাহেব তখন আমাকে বলে আল্লাহু আকবার। যখন আমাকে আল্লাহু আকবার বলে মসজিদের ভিতরে হাত বাঁধে, সাথে সাথে ইমাম সাহেবের মতো আমাকেও হাত তাকবীরওয়ালার সাথে বেঁধে ফেলতে হয়। ইমাম সাহেব যখন রুকুতে যায় তখন বলে আল্লাহু আকবার। ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে রুকুতে যাই, রুকু থেকে উঠি আবার আমাকে সিজদায় নিয়ে যায়। সিজদায় নিয়ে যাওয়ার সময় ইমাম সাহেব আবার বলে আল্লাহু আকবার। ঠিক না বেঠিক? আবার যখন সিজদা থেকে উঠি, আবার যখন সিজদায় লুটিয়ে পড়ি, আবার বলে আল্লাহু আকবার। আমার জীবন দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজে শত শতবার আল্লাহু আকবারের সাথে সম্পর্ক। আবার যখন আমার মৃত্যু হবে সেই দিন ইমাম সাহেব আমাকে পিছনে রাখবে না, ইমাম সাহেব সরাসরি সম্মান দেখিয়ে লাশটাকে ইমাম সাহেবের সামনে বসায়া সামনে রেখে ইমাম সাহেব তাকবীর দিবে আল্লাহু আকবার। কি বলে তাকবীর দিবে? কথা বলেন, কি বলে তাকবীর দিবে? আল্লাহ। সারা জীবন আপনি নামাজ পড়লেন ইমাম সাহেবের পিছনে, কিন্তু যখন আপনাকে শেষ বিদায়ের নামাজ পড়ানো হচ্ছে, শেষ বিদায়ের নামাজ কি নামাজ? এটার নামাজের নাম কি? কথা বলেন। শেষ বিদায়ের নামাজ যখন ইমাম সাহেব আপনার জন্য রেডি করছেন, মুসল্লিদেরকে রেডি করছেন, সেই দিন কিন্তু ইমাম সাহেব কখনো আপনাকে পিছনে রাখবে না। আপনার লাশটা সামনে রেখে আপনার পিছনে ইমাম দাঁড়িয়ে একটা আওয়াজ দিবে। সেই আওয়াজটা কি বলে দিবে বলেন? নোয়াখালীর আওয়াজ দিয়ে বলেন, কি বলে দিবে? তাহলে আমার জীবনের শুরু হলো আল্লাহু আকবার। আমি যেদিন জন্ম নিয়েছিলাম সেই দিন আমার এক কানে আজান দিয়ে আরেক কানে ইকামত দিয়ে আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল, তোমার এক কানে আজান, এক কানে ইকামত, শুরুতেই যার নামটা নেওয়া হয়েছে, তোমার জীবন শুরু হলো আল্লাহু আকবার দিয়ে, তোমার জীবন শেষ হবে আল্লাহু আকবার দিয়ে। অতএব আল্লাহু আকবারের বিরুদ্ধে যদি তোমার সামনে কেউ কথা বলে, তার জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলে দাও। তার সাথে
আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। তাহলে তাকবীর গুলো যে কোনো একজনা ধরার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাকবীর দিলে লস নাই। যার তাকবীর শুনে গা জ্বলে ওঠে ও মুনাফিক। যার তাকবীর শুনে পেশার মতো মুখটা কালো হয়ে যায় ও মুনাফিক। যার তাকবীর শুনে গা রাগান্বিত হয়ে যায় ও নাস্তিক। আর যার আল্লাহু আকবারের তাকবীর শুনে কলিজাটা শীতল হয়ে যায়, যার আনন্দ লাগে, যার ইসলামের বিজয়গুলো দেখলে মুখে হাসি ফুটে, ভালো লাগে, মাথা থেকে পা পর্যন্ত পুরোটা ঈমান চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এই জন্য ঈমানদার চিনার একটা কৌশল, ঈমানদার চিনার একটা পয়েন্ট হলো আল্লাহু আকবারের তাকবীর শুনে যদি কারো মুখ কালা হয়ে যায়, আল্লাহু আকবারের তাকবীর শুনে যদি কেউ রাগান্বিত হয়ে যায়, আল্লাহ চা খাবো না তো চা দিতে হবে। আল্লাহু আকবারের তাকবীর শুনে যদি কারো মেজাজ গরম হয়ে যায়, বুঝে নিবেন ঈমানের ভিতরে ঝামেলা আছে। আর আল্লাহু আকবার শুনে যদি কারো মনটা আনন্দে নাচতে থাকে, আল্লাহু আকবারের ধ্বনি শুনে যদি কারো আনন্দ লাগে, কোরআনের বিজয়গুলো দেখে যদি কারো মুখের ভিতরে আনন্দ উল্লাসের হাসি জাগে, বুঝে নিবেন মাথা থেকে পা পর্যন্ত তাকে ঈমান দান করেছেন তিনি কে। ইসলামের বিজয়গুলো দেখলে আমাদের আনন্দ লাগা দরকার, ঠিক না ভাই? ঠিক। কোরআনের মাহফিল বাংলার জমিনে এখন বেশি বেশি হয়, আমাদের আনন্দ ভিতরে আছে না না? আর এই কোরআনের মাহফিল গুলো দেখে অনেকে চিন্তিত হয়েছিল। কথা বলেন না কেন? অনেকের চিন্তা ভাবনা এমন ভাবে বেড়ে গিয়েছিল, যেইভাবে কোরআনের ময়দানের আঞ্জাম বাড়ছে, ভবিষ্যতে গাট্টি গুট্টা নিয়ে পালাতে হওয়া লাগবে। যেটা চিন্তা করছিল এটাই কার্যকর করছে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে যে পয়েন্ট থেকে আমি কথা আপনাদেরকে বোঝালাম, 5 আগস্টের আগে কোরআনের কথাগুলো বলার জন্য অনেক আলেম ওলামা চেষ্টা করেছে, বলতে পারে না। স্লিপ একটা হাতের ভিতরে ধরিয়ে দিয়ে বলছে, হুজুর সাফ আছে। কি আছে? কথা বল না কেন? কি আছে? চাপ আছে। চাপ আছে। হুজুর জিগায় কোথায় থেকে চাপ? থানা থেকে। উনাকে কে চাপ দিয়েছে? ডিসি। উনাকে কে চাপ দিয়েছে? অমুক সাহেব তমুক সাহেব। উপরে যেতে যেতে কে চাপ দিয়েছে হে নামই খুঁজে পাওয়া যায় না। আমরা বললাম কোথায় থেকে চাপ দিয়েছে, কে চাপ দিয়েছে আমরা জানি না, কিন্তু আমাদেরকে কোরআনের হক কথাগুলো বলার জন্য আরশে আজিম থেকে চাপ দিয়েছেন তিনি কে? কথা কি বন্ধ ছিল? 17টা বছর পর্যন্ত কি কথা বন্ধ ছিল? না, বন্ধ ছিল না। এটাকে বন্ধ করতে পারবেও না, ঠিক না ভাই? ঠিক। যে কোনো মাধ্যমে কোরআনের দাওয়াতি কাজ চালিয়ে যাবেন তিনি কে? এই জন্য অনেক জায়গায় অনুমতি নেওয়ার জন্য চেষ্টা করা হয়, অনেক জায়গায় অনুমতি নেওয়ার জন্য নিয়মটা করে দিল, সেটাও কার্যকর হয় নাই, ঠিক না ভাই? ঠিক। কোরআনের মাহফিল করবে, অনুমতি নিতে হবে। কে মাহফিল করছে তার এনআইডি জমা দিতে হবে। দ্বিতীয় নম্বরে কোন গ্রামবাসী আয়োজন করছে সবার নাম লিপিবদ্ধ করে দিতে হবে। কোরআনের মাহফিল 11টার আগে শেষ করে দিতে হবে। এই জায়গায় রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, যদিও রাষ্ট্র চুরি করে করুক, যদিও রাষ্ট্র মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে করুক, তারপরেও রাষ্ট্রের বিরুদ্ধে মাহফিলে কোনো কথা বলা যাবে? চিন্তা করে দেখেন। আচ্ছা বলেন তো দেখি, কোরআনটাকে পরিপূর্ণ গ্রন্থ হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? চুরির বিরুদ্ধে হাত কাটার আইন কে দিয়েছে? স্বৈরাচারের বিরুদ্ধে হুঙ্কার বাংলাদেশের আলেম ওলামা দেয় নাই, স্বৈরাচারের বিরুদ্ধে হুঙ্কার স্বয়ং আমার আল্লাহ দিয়েছে। যদি সাহস থাকে ওখানে গিয়ে কিছু করো। কথা বলেন না কেন? যদি সাহস থাকে ওই জায়গায় যাও, ওই জায়গায় করে কিছু করো। বাংলাদেশের নিরপরাধ আলেম ওলামাদের কোমরে রশি টেনে রশি লাগায় হক কথা বন্ধ করা যাবে না, কারণ হক কথা বলার জন্য উপর থেকে চাপ দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?
কোরআনের কথাগুলোকে নিয়ম বাঁধা বেঁধে দিল, এত থেকে এত সময়ের ভিতরে আলোচনা করে ফেলতে হবে, বাস। এরপরে আরেকটা নিয়ম, বাংলাদেশের চোরদের লিস্ট হলো না, ডাকাতের কোনো লিস্ট হলো না, বাংলাদেশের ভিতরে ডাকাতের কোনো লিস্ট হলো না, চোরের কোনো লিস্ট হলো না, বাংলার জমিনের ভিতরে নর্তকীর কোনো লিস্ট হলো না, হোটেল ব্যবসায়ীদের কোনো লিস্ট হলো না। বাংলার জমিনের ভিতরে এক প্রকারের বেঈমান, এক প্রকারের ঈমান হারা, এক প্রকারের মানুষ বাংলার জমিনের ভিতরে লিস্ট করছে, শুধুমাত্র আলেম ওলামাদের। কত ভাবে যে চেষ্টা করছে কোরআনের কথাটাকে বন্ধ করে দেওয়ার জন্য, ঠিক না ঠিক? প্রথম অবস্থায় তো আমরা ছিলাম না ময়দানে। আজকে আমির হামজা ভাই যেই ময়দানের ভিতরে কথা বলে আজকে আপনাদের মাঝখানে আসার জন্য রওনা দিয়ে দিয়েছেন। চিন্তা করেন না যে উনি আসতেছে না, এটা না, আসার জন্য রওনা দিয়ে দিয়েছে। অলরেডি অর্ধেক চলে আসছে, বেশি অর্ধেক চলে আসছে, বেশি টাইম লাগবে না ইনশাআল্লাহ। কোরআন থেকে আলোচনা করার জন্য রওনা দিয়েছে, তো পথটাকে সহজ করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আপনারা তো তার জবান থেকে কথা শোনার জন্য বসে আছেন, আমরা শুধু সামনে পিছনে দু চারটা কথা বলে পার হয়ে যাব। কোরআনের থেকে কথা বলবে তো উনি, আর ওনার জবান থেকে যদি আমরা কথা শুনি তাসিরও বেশি আসবে, কলিজাটাও নরম বেশি হবে। ওনার জবান থেকে যদি আমরা কথা শুনি কলিজার হৃদয়ে, কলিজার ভিতরে কথাটা গেঁথে যাবে, কারণ হলো উনি নির্যাতিত মানুষ। আসতে বলেন ঠিক। 3 বছরেরও বেশি কোন দোষ ছাড়াই ওই মানুষটাকে কারাগারে বন্দী রাখা হয়েছে, ঠিক না ঠিক? এই জন্য ওনার কথাগুলো বলার হক আছে, আপনাদের ধৈর্য নিয়ে বসার হক আছে, ঠিক না ঠিক? আসতেছে, বেশি দেরি নাই, পিছনে তাকানোর কোনো দরকার নাই। কোরআন থেকে কথা বলে সামনে থেকে আলোচনা শোনাটাই দরকার, কারণ কোরআন থেকে যে কেউ কথা বলুক কোনো অসুবিধা নাই। আমার প্রয়োজন হলো কোরআন থেকে হেদায়েত কাছে টেনে নেওয়া, ঠিক না ঠিক? ব্যক্তির দিকে যদি কেউ নজর দিয়ে কোরআন শুনে কোনো লাভ হবে না। সোজা মাসলা জেনে নেন, ব্যক্তির দিকে যদি কেউ লক্ষ্য করে কোরআন শুনে, তাহলে কোরআন শ্রবণ করে কোনো লাভ হবে না। যে কেউ কোরআন থেকে কথা বলুক, কোরআন থেকে যেহেতু কথা হচ্ছে, এটাই হলো আমার বড় কথা, ঠিক না ঠিক? কোরআন থেকে কথা হচ্ছে, এটাই হলো আমার বড় কথা। কে কথা বলছে না বলছে ওটা দেখার কোনো দরকার নাই। কোরআন থেকে সহিহ যদি কথা হয়, সেখান থেকে শ্রবণ করতে হবে, কথা ডাকা খরগোশের মতো কান খাড়া করে শুনতে হবে, কোনো কথাবার্তাও বলা যাবে না। তাহলে যেখানে আমির হামজা ভাই আজকে আলোচনা করলেন চট্টগ্রামের প্যারেড ময়দানে, এই জায়গার ভিতরে যে মানুষটা কোরআনের 5 দিন ব্যাপী টানা তাফসীর করতেন, সেই মানুষটা যখন কোরআনের কথাগুলো জমিনের ভিতরে ছড়িয়ে দিলেন, লক্ষ লক্ষ মানুষ যখন তার কোরআন শ্রবণ করার জন্য ধাবিত হলো, মানুষগুলো সন্ধ্যার আগে থেকে বসে থাকতেন, কখন ওই মানুষটা আসবেন কোরআন থেকে, কখন তিনি কথা শুরু করবেন। যখন তিনি কোরআন থেকে শ্রবণ কথা বলা শুরু করবেন, শুনতেন, কখন যে রাতের 12টার ঘন্টা বেজে যেত মানুষ টেরও পাইত না। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষটা যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এক প্রকারের মানুষ মনে করলেন এইভাবে ওনার মতো যদি কোরআনের তাফসীর জমিনের ভিতরে ছড়িয়ে পড়ে, তাহলে তো একদিন বাংলার জমিনটা কোরআনের জমিনে দখল হয়ে যাবে। তাকে কি করো? মিথ্যা মামলা দাও, ধরো। টানা 13টা বছর পর্যন্ত জেলখানার ভিতরে বন্দী রাখছে। আপনারা বলেন কোরআনটাকে বন্ধ করতে পারছে? একটা আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআনটাকে কি বন্ধ করতে পারছে? এই গ্রুপের কিছু মানুষদেরকে ফাঁসি দাও, ফাঁসি দিলে হয়তোবা ভয়ে কোরআনের সৈনিক থেকে সরে দাঁড়াবে। নিরপরাধ মানুষদের গলার ভিতরে ফাঁসি লাগালেন, দিলেন একজনকে ফাঁসি, 50,000 জনকে ফাঁসি দোষীতে তৈরি হওয়ার জন্য কবুল করে নিলেন। তিনি কে? একজনের কণ্ঠ বন্ধ করলেন বাংলার জমিনে, কিন্তু বাংলার জমিনে হাজার হাজার কণ্ঠের ভিতরে দিয়ে কোরআনের হক কথা বাহির করলেন। তিনি কে? এই জন্য কোরআন
যতই বাধা দিয়েছেন পারেন নাই, একদিকে বাধা দিয়েছেন আর অন্যদিকে কোরআনের আলোটাকে ছড়িয়ে দিয়েছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। রিভাব টিভাব নাই একটু? হ্যাঁ, প্লেট এটা এত ছোট কেন? এত বড় একটা মাহফিল, প্লেট এটা এত ছোট, রিভাব বাড়াও, ফুল রিভাব, একটু রিভাব দিয়ে দাও, আরো দাও, দাও রিভাব দাও, আর একটু দাও। জি দেন, মাশাআল্লাহ। পাশে আরেকজন ভাই বসে আছে না, উনি কি আপনার উস্তাদ? হ্যাঁ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি চিন্তা করেন না, চিন্তা করার কোনো কারণ নাই নবী। ও নবী, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি চিন্তা করেন এই কোরআন হয়তোবা তারা ধ্বংস করে দিবে, কোরআনটাকে হয়তোবা তারা শেষ করে দিবে, কোনো চিন্তার দরকার নাই। একটু আগে তো ভালো ছিল, কোনো দরকার নাই নবী, আপনাকে টেনশন করার কোনো প্রয়োজন নাই। কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন হেফাজতের দায়িত্বটা কার? আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথাটা কার? কাফেররা চায় ফু দিয়ে কোরআনের বাতিটাকে নিভিয়ে দিবে, কোরআনের আলোটাকে নিভিয়ে দিবে। নবী পারবে না। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোটাকে জমিনের ভিতরে ছড়িয়ে দিব। দায়িত্বটা কার? এই কোরআনের সুইচটা কার কাছে? আরো জোরে বলতে হবে কার? বোঝার জন্য বলি। শহরের ভিতরে চাকরি করে ছেলে, চট্টগ্রাম শহরে অথবা ঢাকা শহরে, বাবা হলেন গ্রামের মানুষ, নাই? কথা বলেন, এমন নাই? ছেলে রিকশা চালক, বাবা রিকশা চালক, কিন্তু ছেলে হয়ে গেছে ওসি, ছেলে হয়ে গেছে ডিসি। এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? বাবা হলেন রিকশা চালক, কিন্তু অনেক সময় দেখা যায় সন্তান অনেক ভালো পোস্টে চাকরি করে। এমন ইতিহাস আছে না নাই? ছেলে চাকরি করে ঢাকা শহরে গুলশানে অথবা ভালো একটা অফিসে, 15 তলা ফ্ল্যাট, 15 তলা বিল্ডিং, তার ভিতরে 10 তলায় থাকে ছেলে। বাবাকে ফোন দিয়ে বলছে, বাবা এতদিন হয়ে গেছে এখনো পর্যন্ত আপনি ঢাকা আসেন নাই, আসবেন কোন দিন বলেন? বাবা বলতেছে, বাপরে তুই যখন বলেছিস অবশ্যই আমি রওনা দিব আগামীকাল। কোম্পানিগঞ্জ থেকে একটা বাস ধরেছি, রাতের 3টা বাজে ঢাকা শহরে পৌঁছবে, সেখান থেকে তুই আমাকে রিসিভ করবি, ঠিক আছে আসেন। বাবা রওনা দিয়েছে, গ্রামের সব পিঠা পুরি নিয়ে বাবা রওনা দিয়েছে। ঢাকা শহরে গিয়ে বাপ দেখে 10 তলা 15 তলা বিল্ডিং দেখে এর মাথায় খারাপ, ওর মাথা খারাপ। এবারে ছেলেরে নিয়ে দেখা সাক্ষাৎ করে ছেলে যখন নিয়ে গেছে যে বাবা আমি এই ফ্ল্যাটে থাকি, এই বিল্ডিং এ থাকি, বাপ জিগায় তুই উঠোস কেমনে? উঠার সঙ্গা কই? গ্রামের মানুষ তো। ছেলে বলতেছে, বাবা সঙ্গা লাগে না, লিফট আছে, লিফট। এখানে যদি একটা সুইচ মারেন 5 দিলে 5 ফ্লোরে আপনাকে নিয়ে যাবে, 6 দিলে 6 ফ্লোরে আপনাকে নিয়ে যাবে। আপনি যেইটা টিপবেন ওই জায়গায় লিফট আপনাকে নিজ দায়িত্বে নামায়া দিবে। সুবহানাল্লাহ নাই? আহা, মানুষের ব্রেন এটা দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে অবয়ব গঠন দিয়ে, সুরত দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সব দিক দিয়ে আমি শ্রেষ্ঠ করেছি, একে কোনো দিক দিয়ে কম দিই নাই। সব দিক দিয়ে আমি শ্রেষ্ঠ করেছি, কোনো দিক দিয়ে আমি কম দিই নাই। সৌন্দর্যের দিক দিয়ে আমি শ্রেষ্ঠ করেছি, মেধার দিক দিয়ে আমি শ্রেষ্ঠ করেছি। অলরেডি সাদের দেশে জায়গা কিনা বেচা শুরু হয়ে গেছে। লাগবে নাকি বুকিং করে ফেলে? কথা বলেন না কেন? আহা,
কি বুদ্ধি দিছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে। বাপ বলতেছে কয় তলায় থাকস তুই? 10 তলায়। ঠিক আছে লয়ে সব নিয়ে গেলেন। বাপ গ্রামের মানুষ, ছেলের সাথে সারাদিন ঘুরলেন ঢাকা শহরের ভিতরে। সন্ধ্যা হলো, বিল্ডিং রুমের ভিতরে 10 তলায় উঠলেন। ছেলে বলতেছে বাবা এটা হলো আপনার রুম, আপনি এখানে ঘুমাবেন, আমি পাশের রুমে আছি, ফজর নামাজের সময় আমি আপনাকে জাগায় দিব, অসুবিধা নাই। ছেলে চলে গেছে ছেলের রুমে, বাপকে দিয়ে দিছে বাপের রুমে। বুড়া বেটার একটা অভ্যাস আছে গ্রামের ভিতরে, পাতার বিড়ি না টানলে ঘুম আসে না। এই অভ্যাসটা নাই? কথা বলেন, এই অভ্যাসটা নাই? গ্রামে তো আর কারেন্ট নাই, ও পাতার বিড়ি খাবে, পাতার বিড়ি টানতে টানতে ঘুমাবে, এর একটা অভ্যাস আছে। তো গ্রামের ভিতরে তো আর ম্যাচ লাইট লাগে না, চেরাগ বাতি জ্বলে। চেরাগ বাতিতে এইভাবে ধরলেই তো বিড়ি জ্বলে উঠে, ঠিক না বেটি? চেরাগ বাতি চিনেন? কথা বলে না, চেরাগ বাতি চিনেন? চেরাগ বাতিতে অথবা হাড়ি কিনে যদি ধরে আকিস বিড়ি অথবা পাতার বিড়ি ধরবে, ধরার পরে টানবে। বুড়া বেটা চিন্তা করে কোন শহরের ভিতরে আসলাম, কোন চেরাগ বাতি নাই, কিন্তু সাদা বাতিগুলা জ্বলে, মনে হয় এই বাতিতে আকিস বিড়ি জ্বালানো যাবে। আকিস বিড়ি একটা হাতে ধরে এই এনার্জি বাতিতে গিয়ে ধরছে। আপনারা বলেন এই বিড়ি কি জ্বালানো যাবে? সবাই কয় না জ্বালানো যাবে। বারবার ধরে, বারবার দেখে না, বিড়ি ধরে না। টানতে টানতে বিড়ির মুতা, মুতা না কি বলে এটা, কি বলে? হ্যাঁ কি বলে? কি ল্যাঞ্জা? কি কয় ল্যাঞ্জা? বিড়ির পাশারে কি কয়? ল্যাঞ্জা বলে? ল্যাঞ্জা বলে? কি রহমান কাদিমিনও বুঝবে না, ওরা বলবে যে ল্যাঞ্জা কি। চিন্তা করে দেখেন, বিড়ি না ধরিয়ে যখন বারবার ধরে, বারবার টানে, বারবার ধরে, বারবার টানে, ল্যাঞ্জাটা থুতাই ভিজে গেছে, বারবার ধরে, বারবার টানে, 2-4-5টা বিড়ি এইভাবে নষ্ট করে ফেলছে। চিন্তা করলো সর্বনাশ। প্যাকেটে থাকে 12টা, একটাও টানতে পারি নাই, নষ্ট হয়ে গেছে 6টা। তাহলে মনে হয় বাতিতে বিড়ি জ্বালানো যাবে না। শহরের বাতি, মনে হয় শহরের বাতির কোনো পাওয়ার নাই, এই জন্য আমার বাতি জ্বালানো সম্ভব নয়। তাহলে ঠিক আছে, অসুবিধা নাই, এখন তো ঘুমাতে যেতে হবে আমাকে, বিড়ি না হয় নাই খেতে পারলাম, ঘুমায়। কিন্তু বাতি যদি ঘরের ভিতরে জ্বলে তাহলে কি ঘুম হবে? কথা বলেন, ঘুম হবে? ঘুম হবে না। এই জন্য বাতি নিভানোর জন্য বাড়িতে যেভাবে চেরাগ বাতি নিভাতেন, কেমনে? হ্যাঁ, বাড়িতে চেরাগ বাতি নিভাতেন ফু দিয়ে। এই সাদা লাইটের উপরে ওটা নিভবে? কথা বলেন, নিভবে? বারবার ফু দেয়, নিভে না। এবার চিন্তা করলেন বাড়িতে এক ফুয়ে 10টা বাতি পর্যন্ত নিভে ফেলি, আর এখানে একটা বাতি নিভাইতে পারি না, ব্যাপারটা কি? লঙ্গি ছিল, লঙ্গিটারে জড়ায় হাঁটুর মাঝখান দিয়ে মোড়ায়া পিছন দিকে, এটারে কি বলে? গুস মারে। সর্বনাশ, গুস মারে। গুস মারার পরে লাফায় লাফায় বাতির কাছে গিয়ে লাফায় লাফায় যখন ফুয়াই, কোনো বাতি নিভে না। চিন্তা করে দেখেন, সারা রাত ফুয়াইছে, বাতি নিভে না। ফুয়াইতে ফুয়াইতে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিছে, আসসালাতু খায়রুম মিনান নাম, আসসালাতু খায়রুম মিনান নাম। আজান দিয়ে দিছে। আরে আলোচনা করতেছি আমি, কি করব? আমি তো চতুর্দিক থেকে টান দিয়ে আস্তাগফিরুল্লাহ। আরে আজান পর কি আজান? শোনেন, বাস সুন্দর করে
তাহাজ্জুদ নামাজের যখন ফজর নামাজের আযান ভেসে আসছে, ছেলে ঘুম থেকে জেগে তাড়াতাড়ি দরজায় এসে টোকা দিয়ে কয়, আব্বা উঠেন, ফজরের আযান দিয়ে দিছে। সুন্দর করে দরজা খুইলা ছেলে তাকায়া দেখে শরীর থেকে ঘাম পড়তেছে। ছেলে বলতেছে, আব্বা আপনি ঘুমান নাই? বাবা বলতেছে, বাপ বাপ করিস না, এই বেটা কি বাতি জ্বালায় দিয়ে গেছো, সারা রাত খোয়াই বাতি নিবে না। কি বাতি জ্বালায় দিয়ে গেলি রে বাপজান? তোর মা সেরাক বাতি জ্বালায় দিলে এক ফুয়ে 10টা নিভে ফেলছি, আর তুই কি বাতি জ্বালায় দিয়ে গেলি? সারা রাত খোয়াইলাম অথচ বাতি নিভাইতে পারি নাই, দেখ ঘাম ছুটে গেছে তাও বাতি নিবে নাই। ছেলে মুস্কি একটা হাসি দিয়ে বলছে, বাপজান শোনেন, এই যে আপনার মাথার উপরে একটা সুইচ, এই সুইচ অন করা আছে, যদি উপরের দিকে টিপ দেন অফ হয়ে যাবে, নিচের দিকে টিপ দিলে অন হয়ে জ্বলে উঠবে। তবে বাপজান এই সুইচটা কিন্তু মেইন সুইচ নাই, যেখানে কারেন্ট তৈরি হয় কাপ্তায় ওই জায়গায় কিন্তু কারেন্টের মেইন সুইচ আছে। ওই সুইচ যদি অফ করে দেয় সারা বাংলাদেশের সব বাতিগুলো নিভে যাবে, আর যদি ওই সুইচটা অন করে দেয় সারা বাংলাদেশের সব বাতিগুলো জ্বলে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 17 বছর চেষ্টা করার পরেও কোরআনের বাতিটাকে নিভানোর জন্য বহু চেষ্টা হয়েছে, নিভাতে পারে নাই, কারণ এরা জানে না যে কোরআনের বাতি জমিনে নয়, আরশে আজিমে লাওহে মাহফুজে কোরআনের এই মেইন সুইচটা রেখে দিয়েছেন তিনি কে? সারা জীবন যদি ফুয়াই বন্ধ করা যাবে? কথা বলেন, বন্ধ করা যাবে? এক সাইদিকে যদি বন্দী করা হয়, এক নিজামীকে যদি ফাঁসি দেওয়া হয়, এক আজারিকে যদি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, হাজার হাজার কোরআনের সৈনিক জমিনে জন্ম নিবে, ঠিক না বেঠে? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। তাহলে নিভিয়ে দেওয়া যায় না এক কিতাব, গ্রন্থটার নাম কি? নোয়াখালীবাসী আওয়াজ দিয়ে বলতে হবে, গ্রন্থটার নাম কি? সব জ্বালিয়ে দেওয়া যায়, সব পুড়িয়ে দেওয়া যায়, সব পৃথিবী থেকে শেষ করে দেওয়া যায়, কোরআনটাকে শেষ করা যায় না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন। ঠিক না? ঠিক। সব কিতাব জ্বলে যাবে, সব কিতাব পড়ে যাবে, সব কিতাব পানির ভিতরে ডুবিয়ে দেওয়া হবে, কিন্তু জমিনের ভিতরে সব কাগজের কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কলবের ভিতরে কোরআনটা রেখে দিয়েছে ইশারাটা কার? হাজার হাজার কোটি কোটি হাফেজদের রেখে জমিনের ভিতরে জিন্দা রেখে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই কোরআনটা যদি কাগজের কোরআন যদি আপনারা জ্বালায় দেন, এক সপ্তাহ লাগবে না আবার এইরকম কফি তৈরি করা সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা হাফেজরে মারবেন? কয়টা হাফেজরে মারবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু। ও নবী, কোরআন মুখস্থ করার জন্য আপনি এত কেন পেরেশান হন? নবী গো, আপনি শুধু কোরআনের দিকে একটু লক্ষ্য রাখবেন, একবার বলবেন, আপনার সিনার ভিতরে আমি আল্লাহ কোরআন অটোমেটিক জমায়া দিব। হাফেজরা শুধু চেষ্টা করে, কিন্তু এদের সিনার ভিতরে কোরআনটা ঢুকায়া দেয় তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে?
এজন্য আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্বটা কার? আরো জোরে বলেন কার? সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন হলো সম্মানিত কিতাব। এমন সম্মানিত কিতাবটাকে যখন তোমরা ধরতে যাবে, ধরার আগে ওযু করে নাও, পরিপূর্ণ পাক পবিত্র হয়ে নাও। এছাড়া কোরআনটাকে টাচ করা যাবে না। বলেন এই হুকুমটা একজন দিয়েছেন, তিনি কে? যিনি হুকুম দিয়েছেন উনি আমাদের কি মালিক? বলেন উনি আমাদের কি? আরো জোরে বলেন উনি আমাদের কি মালিক? শুধু মালিক না সারা জাহানের মালিক? সারা জাহানের মালিক, যা চোখে দেখি না দেখি সবকিছুর মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হলো সম্মানিত কিতাব। এমন সম্মানিত কিতাবের সাথে যদি আমরা লেগে থাকি, এমন সম্মানিত কিতাবের সাথে যদি আমরা বসে থাকি, এমন সম্মানিত কিতাবকে নিয়ে যদি আমরা জীবনটাকে গঠন করি, আমাদের সম্মান এবং মর্যাদাগুলো কোরআনের মতো বাড়ায়া দিবেন তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনওয়ালাদের এত সম্মান, যারা কোরআন মেনেছে দুনিয়াতে থাকতেই তারা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বললেন না? যে দুনিয়াতে থাকতে এক একজন জান্নাতুল ফেরদাউসের মালিক, দুনিয়াতে থাকতে এক একজন জান্নাতের মালিক। শুধুমাত্র কোরআনটাকে মানার কারণে দুনিয়াতে থাকতেই তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিয়েছেন তিনি কে? আতরওয়ালার সাথে যদি ঘোরাফেরা করেন, অটোমেটিক আতর যদি আপনি শরীরের ভিতরে না লাগান, তারপরেও দেখবেন শরীরের ভিতর থেকে আতরের ঘ্রাণ বাইর হবে। কতক্ষণ না কেন? বাড়িতে যখন যাবেন তখন দেখবেন বিবি জিজ্ঞাসা করবে কি ব্যাপার, হঠাৎ করে আজকে আতর লাগায় আসছেন কেন? বলতেছে না আমি তো আতর লাগাই নাই। কি বলেন? পুরো শরীর থেকে সুঘ্রাণ বাইর হয়। কি বলো তুমি? আমি তো আতর লাগাই নাই। তাহলে শরীর থেকে সুঘ্রাণ কেন আসে? তখন তিনি বলেন আমার বন্ধু আব্দুর রহমান আতর ব্যবসায়ী, ও তো আতরের ব্যবসা করে। ওর দোকানে একটু গেছিলাম, দোকানে গেছি আর একটু ঘোরাঘুরি করে ওর সাথে বসে আড্ডা দিয়ে চলে আসছি। মনে হয় ওর দোকানে তো আতর বিক্রি করে, যার জন্য দোকান থেকে ঘুরছি, বসছি, আসছি। এই জন্য অটোমেটিক শরীর থেকে ঘ্রাণ বাইর হয়। বোঝা যায় কোরআনের সাথে যদি একটু সম্পর্ক হয়, সম্মান আর মর্যাদা জমিনের ভিতরে বাড়ায়া দিবেন তিনি কে? সম্মানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এলাকায় অবশ্যই খাট আছে? খাট, সোফা নাই? কথা বলেন নাই? থাকবে না কেমনে? বিয়ে করার আগেই তো শ্বশুর বাড়ি এগুলো আসে। আছে নাকি নিয়ম? কথা বলেন আছে? আছে? চিন্তা করে দেখেন। খবরদার যুবক ভাইরা, যৌতুক নিয়ে কখনো বিয়ে করা যাবে না। তবে বিয়ে অল্প বয়সে করতে হবে। বিয়ে অল্প বয়সে করতে হবে। অল্প বয়সে দেখছেন তাকবীর, বাবারা বুঝে না, মায়েরা বুঝে না। সোজা একটা ফতোয়া দিলাম, বিয়ের প্রয়োজন হবে, বাবারে জিজ্ঞাসা করবা বিয়ে দেন, যদি বলে না দিব না। মায়ের জিজ্ঞাসা করবা বিয়ে দেন, যদি বলে না দিব না। একা গিয়ে বিয়ে করবা জায়েজ, কোনো অসুবিধা নেই। একা প্রয়োজন হয়েছে, তুমি বউরে খাওয়াইতে পারবা, বিয়ে করো, জায়েজ, কোনো অসুবিধা। তবে মেয়েরা পারবে না। কারো মেয়েরে ভাগায় নিয়ে আসা আবার কইরো না। তোমার মা বাবা রাজি না থাকলেও কিন্তু মেয়ের বাবা মাকে রাজি করাতে হবে। ঠিক না? ঠিক। ছেলেদের ডিসিশন ছেলেরা নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন ছেলেরা মা ছাড়া বাবা ছাড়া বিয়ে করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন মা ছাড়া বাবা ছাড়া কারো ইজাজত ছাড়াই ছেলেরা বিয়ে করতে পারবে। তবে কিন্তু মেয়ে নিজ ইচ্ছা মতো, ইচ্ছা অনুযায়ী বিয়ে করতে পারবে না। মেয়েকে অবশ্যই বাবা এবং মায়ের সাথে পরামর্শে অবশ্যই থাকতে হবে। মেয়ে একা একা বিয়ে করতে পারে না, ছেলেরা একা একা বিয়ে করতে পারে। বউকে যদি খাওয়ানোর মতো, রাখার মতো যদি কোনো ক্যাপাবিলিটি থাকে, যদি অবস্থান থাকে, বিয়ে করে ফেলো, পরিপূর্ণ ঈমান তোমাকে দান করে দিবেন তিনি কে? একটু ভলিউম কমছে নাকি? একটু হ্যাঁ না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই জন্য অল্প বয়সে বিয়ে করে ফেলেন, কোনো অসুবিধা নাই। যুবকদের কষ্টের কথা তো পৃথিবীর এখন অনেক মা বাবারাই বুঝে না।
10টার সাথে লাইন করে অসুবিধা নাই, বিয়ে করতে চাইলে কয় খাওয়াবে কি? আরে খাওয়াবে কি মানে ও খাওয়াবে নাকি? কে খাওয়ায়? কথা বলে না। কে খাওয়ায়? মানুষ দুনিয়াতে পাঠানোর আগে 50 বছর আগে তার লিপিবদ্ধ করে দিয়েছেন তিনি কে? এটাই বুঝে না, এটাই বুঝে না। আবার কয় নিজে পায়ে দাঁড়া।